আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঐতিহ্যবাহী জীবননগর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে আমি মোহাম্মদ ইকবাল হোসেন আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরু হচ্ছে এমপি রুহুল আমিন মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের আজকের খেলার একদিকে সাতক্ষীরা ইমার্জিং ক্লাব মুকুন্দপুর, অপরদিকে মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা। এই দুই দলের মধ্যে খেলা আজকে যে ম্যাচ পরিচালক রয়েছেন মাঠের মধ্যখান থেকে শাসন করবেন আব্দুল হাই, রবিউল ইসলাম, বিল্লাল হোসেন এবং সাইফুর রহমান। আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা জেলা দলের হয়ে খেলছেন সাতক্ষীরা জেলা কোচের কৃষ্ণ, রয়েছেন মিলন, নাহিদ, মেরাজ, দলীয় ক্যাপ্টেন সাগর, রয়েছেন রাজীব, শাহিন, হৃদয়, আবুল কালাম, ফাহিম, গোলরক্ষক মনিরুল ইসলাম। আক্রমণে মন্ডল স্পোর্টস ফুটবল একাদশ ব্যাক পাস করেছেন, আবারও সজিতকে দিলেন, ব্যাক পাস করেছেন, আবারও সাথে ক্যাপ্টেন নাম্বার 6 জীবননগরের জামাই চমৎকার হেড আউট করলেন ওখানে শাহিন, সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড়। এই মুহূর্তে আবারও একক প্রচেষ্টায় বাড়িছে সামনে, কিন্তু ফাহিম স্টপার ব্যাক পাস সামনে ফরওয়ার্ড করেছেন হৃদয় থেকে সাগর, আবুল কালাম, মেরাজ, সাতক্ষীরা জেলা দলের এই মুহূর্তে পরিচালকের বাসি রয়েছেন আব্দুল হাই, রেফারি অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা। সেন্টার সার্কেল থেকে ফ্রি কিক মন্ডল স্পোর্টস আলমডাঙ্গার অনুকূলে। আমন্ত্রণ জানালেন আজাদ, ওখানে আবুল কালাম, সেখানে ক্লিয়ার করেছেন ফাহিম। আক্রমণে কাউন্টার অ্যাটাকে কৃষ্ণ নাম্বার 15 তাকে দিবেন, বাড়িছে সামনে মিলন, এবার কিন্তু নাম্বার 10 সাতক্ষীরা জেলা দলের সদস্য এই মুহূর্তে তাকে দিবেন, তাকে বাধা দেওয়ার চেষ্টা, ওখানে বাধা করলেন নাম্বার 10 শেষ পথে আবারও স্টপার ব্যাক মিলন, খেলোয়াড় তোফেল পারলেন না, আবারও ইমন বাড়িছে সামনে তোফেল, আবার সামনে বাড়ালেন প্রান্ত দিয়ে ব্যাক পাস, একক প্রচেষ্টায় বাড়িছে সামনে বাড়ালেন। এবার কিন্তু আক্রমণে, এবার কিন্তু আলমডাঙ্গা আক্রমণে গোল হবে কিনা, চমৎকার ব্যাক পাস করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু সেই সুবিধা করতে পারেননি সাতক্ষীরা জেলা ফুটবল একাদশ। কিন্তু ওখানে মনিরুল ইসলাম গোলরক্ষক, তিনি অবশ্য অত্যন্ত প্রহরী। ওই সাতক্ষীরা ফুটবল একাদশ এই মুহূর্তে বলি করলেন কৃষ্ণর উদ্দেশ্যে, নাম্বার 4 ওখানে গোলরক্ষক অনেক, একমাত্র বিদেশি খেলোয়াড় কালু। আবার আক্রমণ, গোলের সম্ভাবনা, সাগর ওখানে গোল কিক চলে গেল মন্ডল স্পোর্টস আলমডাঙ্গার অনুকূলে। মন্ডল স্পোর্টস আলমডাঙ্গার শূন্য, সাতক্ষীরা ফুটবল একাদশ তারা কিন্তু শূন্য। আমরা অবস্থান করছি জীবননগর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ থেকে। সকলকে জানাই একরাশ তৃতীয় শুভেচ্ছা। যারা এই মুহূর্তে অতিথি মঞ্চ অলঙ্কৃত করেছেন তাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গার গুরুত্বপূর্ণ সুপারস্টার ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গরা। তারা এই মুহূর্তে মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি প্রতিবন্ধক সামনে নিয়ে এমপি রুহুল আমিন মাদক বিরোধী টুর্নামেন্টের আজকের খেলা সাতক্ষীরা ফুটবল একাদশ বনাম মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা। ঢাকা মাঠে গত সিজনে পিডব্লিউডি ক্লাবের হয়ে টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছিলেন বিসিএল মিরাজ। আবারও একটি আক্রমণ ছিল শেষ মুহূর্তে, কিন্তু ওখানে মনিরুল ইসলাম তিনি কিন্তু আবেদন দিয়েছিলেন অফসাইডের, কিন্তু শেষ মুহূর্তে কর্নার কিক। অভিজ্ঞ শাসনকর্তা এই মুহূর্তে দুদলকে যিনি শক্ত হাতে শাসন করছেন তিনি হচ্ছেন আব্দুল হাই, সহযোগী রয়েছেন রবিউল ইসলাম এবং বিলাল হোসেন। প্রথম কর্নার কিক মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা, আবার ব্যাক পাস করলেন, আমরা আর যাব কোথায়, বাপরা দুটি আক্রমণ, গোলের সম্ভাবনা, হেড আউট করেছেন ওখানে। আবারও আক্রমণ ছিল, কিন্তু সেই আক্রমণ কিন্তু প্রতিহত হয়ে গেল। আবারও কর্নার কিক ওই মন্ডল স্পোর্টস আলমডাঙ্গার অনুকূলে।
দ্বিতীয়বারের মতো কর্নার কিক, কর্নার আবার উপর্যুপরি কর্নার থেকে মন্ডল স্পোর্টস কারণ কর্নার কিক থেকে হাফ চান্স, আবারও সম্ভাবনা ছিল। শেষ মুহূর্তে কিন্তু মিলন, ওখানে শাহিন আলম, সাতক্ষীরা জেলা দলের সদস্য শাহিন আলম চমৎকার ভাবে প্রতিহত করলেন। চেষ্টা দলীয় ক্যাপ্টেন নাম্বার 6 করতে বল কিন্তু নিয়ন্ত্রণ রেখেছেন। ফাহিম থেকে কৃষ্ণ বাড়িয়েছে সামনে, সাগরকে দিয়েছিলেন, সেখান থেকে হৃদয়, আবুল কালাম সংঘাত কারণে ম্যাচ পরিচালকের বাঁশি আব্দুল হাই, তিনি অবশ্য তার বাঁশি বাজিয়ে দিলেন। আপনারা দেখছেন টিভি ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে। আলমডাঙ্গা এই মুহূর্তে ওই মন্ডল স্পোর্টস একটি মানব প্রাচীর, সেখানে গোলরক্ষক মনিরুল ইসলাম অবশ্য প্রস্তুত রয়েছেন, চমৎকারভাবে টিকিয়েছিলেন ওখানে দলের ক্যাপ্টেন নিশান নাম্বার 6। অবশ্য একটির জন্য গলফারের উপর দিয়ে শাহিন নিশ্চিত একটি গোল রক্ষা করলেন সাতক্ষীরা ফুটবল একাদশের নাম্বার 13 ফাহিম। নিশানের কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্বটা দিয়েছেন আজকে মন্ডল স্পোর্টস, রয়েছেন ইসরাফিল টিম ম্যানেজমেন্ট এবং মামুন মন্ডল এবং কোচ শুকুর। আবার বাড়িছে সামনে, সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, দেখা যাক ব্যাক পাস করবেন কিনা। জন্ডি থেকে আবারও নিশান ব্যাক পাস করেছিলেন, আক্রমণে নাহিদ ব্যাক পাস করলেন, আবার হেড আউট করেছেন কৃষ্ণ, ওখানে তার নিজস্ব জায়গা অর্থাৎ তার পরিচিত জায়গায় তিনি থাকতে পারলেন না। সেন্টার ব্যাক কবিরুল ইসলাম সেখান থেকে আবার নিশান পাস করার চেষ্টা করেছিলেন, আবার আক্রমণে ওখানে শাহিন মেরাজকে দিয়েছেন, দলীয় ক্যাপ্টেন মিরাজ দুজনকে বেট করে ঢোকার চেষ্টা প্রতিপক্ষ সীমানায়। মিরাজ সাগর থেকে এই মুহূর্তে নাহিদ, দেখা যাক তিনি ব্যাক পাস করেন কিনা, নাহিদ প্রান্ত বদল করবেন কিনা। নাম্বার 8 নাহিদ কিন্তু ভুল পাস হয়ে গেল, বল দখল নিলেন ওখানে ওই মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা, সেখানে মিলন কুষ্টিয়ার সন্তান আমলা কুষ্টিয়ার এই ছেলেটি বিগত কয়েক বছর দুর্দান্ত খেলছেন। কবিরুল ইসলাম স্কোর করেছিলেন, মিলন রাখতে পারবেন না অবশ্য। আবারও সাগর প্রান্ত দিয়ে আবারও ভুল পাস থেকে কাউন্টার অ্যাটাকে মন্ডল স্পোর্টস ফাইজুল্লাহ দেখা যাক বছরের মধ্যে ঢুকতে পারেন কিনা ওখানে। দলীয় ক্যাপ্টেন মিরাজ তিনি অবশ্য প্রতিহত করেছেন, একক প্রচেষ্টা বাড়িতে সামনে চমৎকার দিয়ে না সাগর মধ্যমাঠের মধ্যমণি স্কোর করেছিলেন, ওখানে কৃষ্ণ রয়েছেন, কাকে দিবেন কিন্তু ওখানে ক্লিয়ার করলেন ইমন। নাহিদ পাস করবেন অবশ্য, ক্যাপ্টেন নিশান, হৃদয় থেকে শাহিন, ওখানে মিরাজ বল পেয়েছেন, মিরাজের আক্রমণের চেষ্টা ক্লিয়ার করবেন অবশ্য, সুযোগ হাতছাড়া হয়নি মন্ডল স্পোর্টসের অনুকূলে। মন্ডল স্পোর্টস দুজন খেলোয়াড় তাকে আসলে সুবিধা করতে দেননি। নাহিদ এবার কিন্তু লেফট উইং দিয়ে ঢোকার চেষ্টা বাড়িয়েছেন, সাগরকে দিয়েছিলেন কিন্তু সে ভুল পাস হয়ে গেল। ফাহিম ম্যাচ পরিচালকের বাঁশি, অবশ্য আব্দুল হাই তিনি দেখা যাক কি করেন। ফ্রি কিক মন্ডল স্পোর্টস আলমডাঙ্গার অনুকূলে। সাতক্ষীরা ফুটবল একাদশ বনাম মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা, দেখা যাক আরেকটি ফ্রি কিক মনিরুল ইসলাম। বৃষ্টির হানা এই মুহূর্তে এই জীবননগর মডেল মাতৃ বিদ্যালয় মাঠে বৃষ্টি হানা দিয়েছেন, চমৎকার ভাবে কিক দিয়েছেন, হেড আউট হবে অবশ্য কিন্তু বল চলে গেল ওই গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। গোল কিক সাতক্ষীরা ফুটবল একাদশের অনুকূলে। সাতক্ষীরা ফুটবল একাদশ 0, অপরদিকে মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা 0। অবশ্যই মন্ডল স্পোর্টস তারা কিন্তু আধিপত্য বিস্তার করে চলেছে, অনেকটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন। আবারও
দেখানোর চেষ্টা মন্ডল করছি স্পোর্টস বন্ধুরা, বা চুয়াডাঙ্গা প্রান্ত দিয়ে স্পোর্টস তাদের পছন্দের একটি শত কষ্টকে উপেক্ষা প্রান্ত, করে সেই বা প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা করছেন। দলীয় ক্যাপ্টেন রয়েছেন ওখানে নিশান, অবশ্য তিনি খেলাচ্ছেন কারণ তিনি নাম্বার 6, এই মুহূর্তে তাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। উপভোগ করছেন একেবারে শুরু থেকেই বৃষ্টি, শেষ কিভাবে নামে সেদিকে দেখার বিষয়। মিলন কৃষ্ণকে দিয়েছেন, কৃষ্ণ দর্শন করেছেন, দেখা যাক কি করবেন তিনি। শেষ করতে টাচলাইনের বাইরে, টাচলাইনের বাইরে মিলনকে দিয়েছিলেন, কিন্তু সেটি ভুল পাস হয়ে গেল। মন্ডল স্পোর্টস বাধা দেওয়ার চেষ্টা, সাগর আবারও শাহিন চমৎকার ভাবে দিয়েছেন, নাহিদ দৃষ্টিনন্দন একটি স্কিল। ডান প্রান্ত দিয়ে বা প্রান্ত দিয়ে সাতক্ষীরা মকন্দপুর কিংবা সাতক্ষীরা ফুটবল একাদশ ব্যাকপাস করেছেন ওখানে নিশান। ভাই ভাই একটু পিছিয়ে আসেন। আবারও ডান প্রান্ত দিয়ে মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা একক প্রচেষ্টায় নাম্বার 17 রয়েছেন ওখানে তানিন, বাইরেছে সামনে একমাত্র বিদেশি কালু নাম্বার 10, তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন ওখানে আবুল কালাম, শেষ করতে পারবেন কিনা। কাল্লু একমাত্র বিদেশি, যে বিদেশি খেলোয়াড় দেখার জন্য ফুটবল প্রেমী দর্শকরা তারা কিন্তু মাঠে ভিড় করে। থ্রোয়িং দলীয় ক্যাপ্টেন, তিনি অবশ্য নাম্বার 6। আপনারা উপভোগ করছেন এমপি রুহুল আমিন মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট। দলীয় ক্যাপ্টেন রিয়াজ অবশ্য করবেন আলমডাঙ্গার অনুকূলে, আলমডাঙ্গার বিপক্ষে সাতক্ষীরা ফুটবল একাদশ। আসলে এই মুহূর্তে আজানের বিরতি, সেটি অবশ্য খেলাও বিরতি হবে, আমরা কথাও বলা বন্ধ করে দেবো ইনশাল্লাহ। হারবুল ভাই এই ব্যাগগুলো রাখবেন, তালা খুল দিতে বলেন। কোন ব্যাগ? এই মঞ্চে দিয়ে দেন, মঞ্চে দিয়ে দেন, মঞ্চে মঞ্চে সামনে রাখবেন, মঞ্চে দিয়ে না, মঞ্চে দিয়ে না, তালা মেরে আসেন। রুমে তালা দেন, রুমে রেখে তালা মেরে দেন। সবে কেবল সবে আসছে না বলো, চাবি আসছে এই ঘর খোলা আসতো। সবিভাগ দৃষ্টি আকর্ষণ করছে আমাদের যে ড্রেসিং রুম আছে, রুমটিতে প্লেয়ারদের ব্যাগ রাখার ব্যবস্থা করা হচ্ছে, রুমটিতে তালা মেরে দেওয়ার পরিবেশ তৈরি করে দেন। সবি ভাই প্লেয়ারদের যে ড্রেসিং রুমে ওখানে ব্যাগ রাখা হচ্ছে ওটা দ্রুতই তালা মেরে দেওয়ার ব্যবস্থা করেন। গোল কিক সাতক্ষীরা ফুটবল একাদশের অনুকূলে, গোলরক্ষক মনিরুল ইসলাম অবশ্য বল বসিয়ে নিলেন। আবুল কালাম সামনে বাড়ালেন, ওখানে রিয়াজ, রিয়াজ থেকে নাহিদ চমৎকার হেড আউট করলেন ওখানে দলীয় ক্যাপ্টেন ফাহিম, উদ্দেশ্য কৃষ্ণ, কিন্তু গোলরক্ষক রয়েছেন ওখানে অনিক, তিনি অবশ্য বলটি তার বিশ্বস্ত হাতে তুলে নিলেন। আবার নিশান থেকে ওখানে বাড়ছে মধ্যমাঠে ওখানে তানিন, এটা ওটা সম্ভাবনা, ওখানে শেষ করতে ক্লিয়ার করলেন ওখানে শাহিন। সাতক্ষীরা জেলা দলে বয়স ভিত্তিক খেলায় কিন্তু বিদেশে খেলার অভিজ্ঞতা তার রয়েছে শাহিন আলম। আবারও আক্রমণে সাতক্ষীরা
এর মধ্যে কিন্তু বাঁশি মেনে নিতে পারছেন না ওখানে ওই শাহিন আলম। দ্বিতীয় অর্ধে গোল দেবে, এটা মনে রেখে। কেন গোল দেবে আব্দুল হাই অবশ্য তিনি বাঁশি বাজালেন, কিন্তু সতর্ক থাকতে পারেন ওখানে শাহিন আলম। বৃষ্টি শুরু থেকেই এখনো পর্যন্ত অবিরাম চলছে, কারণ ফুটবলের ক্রিকেট হলে সেখানে কিন্তু আমরা সেটি সমস্যা হতে পারত। যাই হোক, আবারও কিক, ফ্রি কিক, চারজনের মার প্রাচীল কিক নিয়েছেন, সেখান থেকে ক্লিয়ার করেছে, গোল হওয়ার সম্ভাবনা পেনাল্টি বক্সের মধ্যে রয়েছে। সেখান থেকে আবুল কালাম আজাদ বাড়িয়েছেন সামনে, কিন্তু সেটি ছিল নোম্যাস ল্যান্ড, কেউ ছিল না, সতীর্থ খেলোয়াড়। বল দখল নিলেন কবির। মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা, তানিন বাড়িয়েছে সামনে সতীর্থ খেলার উদ্দেশ্যে, সেখান থেকে স্কোর করেছেন একমাত্র কালু, বিদেশি খেলোয়াড়, দলীয় ক্যাপ্টেন, আবারও স্কোর করেছেন নাম্বার 8 বাড়িয়েছে সামনে। সেখান থেকে আবুল কালাম ভালোভাবে নিতে পারেননি, বল চলে যাচ্ছে গোল লাইনের বাইরে। আবারও গোল কিক, রাজীব রয়েছেন ওখানে, কড়া মার্কে রেখেছিলেন। লেফট উইং মন্ডল স্পোর্টস আলমডাঙ্গার, সংগত কারণে গোল কিক সাতক্ষীরা স্পোর্টস, সাতক্ষীরা ফুটবল একাদশের অনুকূলে। সাতক্ষীরা 0, মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা 0। আসলে আমরা দেখতে পাচ্ছি দর্শকরা বৃষ্টি উপেক্ষা করে যেভাবে হোক মাথায় একটু চেয়ার কিংবা ফেস্টুন রাখার চেষ্টা করছেন, পাশাপাশি ছাতা রয়েছে। ফুটবলের প্রতি কত ভালোবাসা সেটি কিন্তু আমরা জানান পাচ্ছি এই জীবননগর মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে। আবারও স্টপার ব্যাগ বাড়ির সামনে, ওখানে তানিন রয়েছেন, উদ্দেশ্য ওখানে গোলরক্ষক মনিরুল ইসলাম অবশ্য বলটি লুফে নিলেন। ডান প্রান্ত দিয়ে রাজীব, রাইট ব্যাগ, তাকে বাধা দেওয়ার চেষ্টা এবং সেখান থেকে সফল হলেন। আক্রমণে একমাত্র বিদেশি ওখানে কাল্লু, বা প্রান্ত দিয়ে তাকে বিট করা কিন্তু সম্ভব নয়। এবার কিন্তু ওখানে আবুল কালাম ক্লিয়ার করলেন। কৃষ্ণ আসলে অনেক কিছুটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন, যে কোনো অবস্থায় গোল আদায় করার জন্য মরিয়া হয়ে উঠেছে কিন্তু ওই আলমডাঙ্গার যে দলটি মন্ডল স্পোর্টস, অত্যন্ত শক্তিশালী একটি দল, তার বিপক্ষে খেলছে সাতক্ষীরা ফুটবল একাদশ। নাহিদ, আমরা দর্শকের দিকে দেখতে চাই যে যেখান থেকে পাচ্ছে তারা কিন্তু খেলা উপভোগ করছেন। আমি সবচেয়ে আরো আকর্ষণীয় করেছে দুজন দর্শক কিন্তু পলিথিন মাথায় দিয়ে তারা কিন্তু খেলা উপভোগ করছেন। সত্যি এটি হচ্ছে এই ফুটবলের সৌন্দর্য। দর্শক কিন্তু এই ফুটবলকে আসলে, এবার কিন্তু আক্রমণে ওখানে নাহিদ রয়েছেন, বা প্রান্ত দিয়ে নাম্বার 8 ব্যাক পাস করেছেন কৃষ্ণ থেকে হৃদয় থেকে সাগর কিক নিয়েছিলেন, সেটি প্রতিহত হলো। আবারও শাহিন থেকে দেখা যাক কাকে দেন কিনা, ওখানে হৃদয় তাকে বাধা দেওয়ার চেষ্টা। মন্ডল স্পোর্টস আক্রমণে, সেখান থেকে দলীয় ক্যাপ্টেন সাতক্ষীরা মুকুন্দপুর বাণিজ্যিক ক্লাব, আবারও রিয়াদ বাড়ির সামনে। এবার কিন্তু নাহিদ, কেউ ছিল না, অবশ্য বাধা হয়ে দাঁড়ালেন ওখানে, একেবারে যেন শত্রু হয়ে গেলেন। সহযোগী ম্যাচ পরিচালক রয়েছেন রবিউল ইসলাম, তিনি অবশ্য দৃষ্টি রেখেছিলেন, কারণ অবৈধ প্রবেশ করলে কিন্তু তার পতাকা উঠবে। আবার বিদেশি চমৎকার হেড আউট করলেন আবু কালাম। কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা বা প্রান্ত দিয়ে তাকে ধরে রাখার চেষ্টা করছেন, শেষ মুহূর্তে আবুল কালাম তাকে অবশ্য বাধা দিলেন। অফিসিয়াল ধারাভাষ্যকার হিসেবে যার কণ্ঠ শুনতে পাচ্ছেন তিনি হচ্ছেন শামিম খান, চুয়াডাঙ্গার ছেলে। শ্রোতা বন্ধু উপভোগ করছেন মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ জামাত ইসলামীর যুব বিভাগ থেকে কিন্তু এই মাদক বিরোধী বিভিন্ন সময় সারা বাংলাদেশ ব্যাপী টুর্নামেন্ট হয়ে থাকে। তার পরে কিন্তু আমরা এমপি যারা রয়েছেন তারাও কিন্তু এই খেলার সহযোগিতা করছে। সেজন্য ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে সাতক্ষীরা ধারাভাষ্যকারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন আজকের যে আয়োজক কমিটিকে এত মনোমুগ্ধকর একটি আয়োজন করার জন্য।
অবশ্য ফ্রি কিক রাজীব মোস্ট সিনিয়র ক্যাম্পেনার এই মুহূর্তে রাইট ব্যাগে খেলছেন তিনি অবশ্য ফ্রি কিক নেবেন। দুই দল হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে কিন্তু প্রথম অর্ধের খেলায় গিয়ে এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত সেই মায়াবী জালে কোনো দল কিন্তু বল স্পর্শ করতে পারেননি। সুতরাং 0-0 ভাবে চলছে খেলা। আবারও বাড়িছে সামনে, ওখানে এবার কিন্তু নাম্বার 10 মিলন সাতক্ষীরা জেলা দলের সদস্য, সাতক্ষীরা জেলা দল এবার কিন্তু আক্রমণের চেষ্টা করে সম্ভাবনা একটা আক্রমণ ছিল। যে কথা বলছিলাম, এই তরুণ উদীয়মান ফুটবলারদের কিন্তু তিলে তিলে গড়ে তুলেছেন সাতক্ষীরা জেলা দলের কোচ ইকবাল কবির খান বাপ্পি। তাদের শিষ্য আজকের এই জীবননগর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে দর্শকদেরকে মনোরঞ্জন দিচ্ছেন। পাশাপাশি এই অঞ্চলের সব থেকে জায়ান্ট দল মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা তাদের বিপক্ষে খেলছে। আবারও হৃদয় শুরু হলে আমরা বিরতিতে চলে যাব। দেখা যাক। আমরা যে কথা বলছিলাম জীবননগর ক্লাবের মধ্য মাঠে, সেখান থেকে আবারও হৃদয় চমৎকারভাবে কৃষ্ণ কাকে দিবেন বাপার কি, কিন্তু এত দূর থেকে ওই অনেককে বোকা বানানো যাবে না। একজন পরীক্ষিত সৈনিক দুপার পোস্টের অত্যন্ত প্রহরী আলমডাঙ্গা কিন্তু তিনি প্রদর্শন করলেন মন্ডল স্পোর্টসের অনেক ভলি করলেন। এখানে রয়েছে শাহিন, সাতক্ষীরা জেলা দলের কোনোভাবেই ছাড় দিতে চাচ্ছেন না। রাইট উইংকে মন্ডল স্পোর্টসের সভাপতি সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম জোয়ারদার, সিনিয়র সহ সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, আব্দুল্লাহ আল মামুন যুগ্ম সাধারণ সম্পাদক, কাকে দিবেন বল দেখা যাক। চমৎকার দিয়েছেন ব্যাক পাস, কিছুটা হলেও স্কোয়ার করেছেন। চমৎকার সামনে বাড়িয়েছেন কৃষ্ণ, কিন্তু না, সেটি ছিল ভুল পাস। রাজীব সাগর দখল রাখার চেষ্টা, আবার হৃদয় ব্যাক পাস করছেন ফাহিম থেকে শাহিন। এবার চমৎকার পেয়ে নেওয়া সাতক্ষীরা লোকদপুরি বাচ্চান ক্লাব। এই মুহূর্তে দেখা যাক ডান প্রান্ত দিয়ে বা প্রান্ত দিয়ে এবার কিন্তু শাহিন বাড়িছে সামনে। জনাব মাহফুজুর রহমান জীবননগর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, জনাব এম.আর. বাবু জেলা এই মুহূর্তে প্রথম অর্ধের খেলা চলছে। সদস্য সাবেক এবার কিন্তু দেখা যাক শাহিন আবার বল দিয়েছেন, কাকে দিবেন বল? মেরাজকে দিয়েছেন, চমৎকার দেয়ালিয়া করলেন। ওখানে নাহিদ রয়েছেন, বাঁ প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা, কিন্তু না, ওখানে বড় মার্কে রেখেছিলেন মন্ডল স্পোর্টসের রাইট ব্যাক। কাউন্টার অ্যাটাকের ধার, দেখা যাক সেই ধার বলবৎ রাখতে পারেন কিনা। নাম্বার 14 ওখানে রয়েছেন চন্ডী, গোলের সম্ভাবনা, কিন্তু রয়েছেন মনিরুল ইসলাম। তিনি অবশ্য তাকে কষ্ট করতে হয়নি, অনায়াসে তার বলটি তার গ্লাভস বন্দি হলো। আবুল কালাম, উদ্দেশ্য মেরাজ রিয়াজ, কিন্তু ভুল পাস হলেই কিন্তু খবর খারাপ হবে শক্তিশালী এই মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা। বা প্রান্ত দিয়ে নাম্বার 10 একমাত্র বিদেশি কাল্লু ব্যাক পাস করেছেন, লম্বা করে খেলার চেষ্টা, ওখানে সাগর নামাজের সময় হয়েছে, বাধা দিলেন। পবিত্র আসরের নামাজের বিরতিতে আমরা চলে সম্মানিত যাচ্ছি। শ্রোতা বন্ধু, বিরতি শেষে চুয়াডাঙ্গা আপনাদের মাঝে জীবননগর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ থেকে প্রত্যেককে জানাই স্বাগত। আমরা রয়েছি SITV ফেসবুক পেজে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে জানাই এমপি রুহুল আমিন মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে একটা প্রীতি ও শুভেচ্ছা। আবুল কালাম রয়েছে, মনিরুল, অবশ্য তিনি ছাড় দেবেন না কোনো মতেই। সাতক্ষীরা জেলা দলের ভাগের খেলার এই মুহূর্তে সাতক্ষীরা ফুটবল একাদশ মুকুন্দপুরের অনুকূলে খেলছেন। যে সমস্ত ব্যক্তিদেরকে মঞ্চ আলঙ্কিত করেছেন তাদেরকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আবার ব্যাক পাস করেছেন, ওখান থেকে রিয়াজ থেকে হৃদয়, আবারও কৃষ্ণ, কাকে দিবেন? পেয়েছেন সাগরকে, সাগর ভুল পাস হয়ে গেল। আবারও এই ভুল পাস থেকে ভুল শিক্ষা, যদি সেই ভুল পাস মন্ডল স্পোর্টসের খেলোয়াড়দের কাছে যায় বারবার, তাহলে কিন্তু বিপদ হলেও হতে পারে। আবুল কালাম, গোলের সম্ভাবনা, শেষ মুহূর্তে কিন্তু অফসাইড হয়ে গেল।
গোল হয়ে গেল। আব্দুল হাই ভাই গোল কিন্তু যিনি ইঙ্গিতটি দিলেন আসলে গোলের ইঙ্গিত নয়। ফয়জুল্লাহ গোল করলেন। 1-0 মন্ডল স্পোর্টস এগিয়ে গেল। এদিকে আসলে এক এদিকে খেলা স্কোর লাইন মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা 1, অপরদিকে সাতক্ষীরা 0। শাহিন আলম, মিলন কাকে দিয়েছিলেন, এখানে ব্যাক হিল করেছিলেন। চমৎকার দেয়ানিয়া মন্ডল স্পোর্টস, কিতাবি ফুটবল খেলছে তারা। শাহিন ছিলেন অবশ্য মনিরুল ইসলাম। মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা 1, অপরদিকে সাতক্ষীরা এমার্জিং ক্লাব 0। বাবু বসে দাও। কৃষ্ণ কাকে দিয়েছেন, সেখান থেকে ও শাহিন স্লাইং হেড, বল চলে গেল টাচ লাইনের বাইরে। জান প্রাণ দিয়ে দলকে সার্ভিস দিচ্ছেন শাহিন। আবারও ব্যাক পাস, চমৎকার দেয়ানিয়া নিজেদের মধ্যে। শাহিন মিলনকে দিয়েছিলেন, রাখতে পারেননি। এবারে মনে হয় পারফেক্ট একটা জায়গা আমি পালাম। এই জায়গায় দাঁড়িয়ে আছে না। বৃষ্টি অপেক্ষা করে হাজারো দর্শক মাঠ পাতানোর জন্য ফুটবলারদেরকে কিন্তু উৎসাহ দিচ্ছেন। সুন্দর হবে এবং অ্যাটাকটা বাড়াবে, আবার খেলতে হবে। আলমডাঙ্গা আবার আক্রমণের চেষ্টা, কিন্তু না, কাকে দিয়েছিলেন, ভুল পাস হয়ে গেল। চমৎকার নিজেদের মধ্যে দিয়ে নেয়ার। ওখানে রয়েছেন শাহিন আলম, সাগর মধ্যমাঠে। ওখানে নাহিদ, কিন্তু সেটি ছিল অবৈধ জায়গায় সংগত কারণে। রবিউল ইসলাম তিনি অবশ্য তার বাঁশি বাজাতে ভুল করলেন না। মন্ডল স্পোর্টস তারা 1, সাতক্ষীরা মোকলদপুর এমার্জিং ক্লাব 0। কৃষ্ণ আবারও যেন প্র্যাকটিস গেম আমরা দেখতে পাচ্ছি। মিলন
কিন্তু ভুল পাস। এবার কিন্তু অবৈধ ট্যাকল, শেষ মুহূর্তে কিন্তু হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন আব্দুল হাই, যে আঘাতটি তিনি করেছেন সম্পূর্ণ অবৈধ একটি আঘাত। এই মুহূর্তে যুক্ত রয়েছেন আমাদের সাথে সাদিকুর আতিকুর রহমান, তিনি দেখছেন, আশা করি দলকে সাপোর্ট করছেন। আব্দুর রহিম রয়েছেন, তিনি কাতার থেকে দেখছেন। মাসুম সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন। আবির হোসেন তিনি দেখছেন, শুভকামনা জানিয়েছেন মুকুন্দপুরকে। শান্ত মণ্ডল দেখছেন আমাদেরকে। একে আজাদ যুক্ত হয়েছেন আমাদের সাথে। একটি গুরুতর আঘাত অবশ্য হবে না, কারণ তিনি মিলন, তিনি অবশ্য আঘাত করেছে মন্ডল স্পোর্টস আলমডাঙ্গার একজন খেলোয়াড়কে। সম্মানিত শ্রোতা বন্ধু, আপনারা উপভোগ করছেন রুহুল আমিন মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের আজকের ম্যাচে মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা, অপর দিকে সাতক্ষীরা মুকুন্দপুর মার্জিন ক্লাব। আবার রাজীব আক্রমণের চেষ্টা, কিন্তু বল দখল করে রেখেছে ওখানে মন্ডল স্পোর্টস। নিজেদের মধ্যে দেয়া নেয়া, অত্যন্ত পরিচ্ছন্ন ফুটবল খেলছেন মন্ডল স্পোর্টস। তার বিপক্ষে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন মুকুন্দপুর বাহ্যিক ক্লাব সাতক্ষীরা, কিন্তু সেই চেষ্টা যখন একটি গোল দিবেন তখনই সেটি সফল হবে। কাকে দিবেন? দিয়েছেন মিলনকে, বাড়ির সামনে, কিন্তু আবারও ভুল পাস হয়ে গেল। মাথা ঠান্ডা করে ফুটবলকে এনজয় করছে মন্ডল স্পোর্টস। ফাহিম, কিন্তু কাকে দিয়েছিলেন? আজহার বাড়িয়েছেন সামনে, বা প্রান্ত দিয়ে মন্ডল স্পোর্টস আক্রমণের চেষ্টা করছেন। সেখান থেকে আবুল কালাম যথেষ্ট সার্ভিস দিচ্ছেন দলের জন্য। আবুল কালাম আজাদ, টাচলাইনের বাইরে, থ্রোয়িং না, ওখানে গোলকিক। সাতক্ষীরা ফুটবল একাদশ মুকুন্দপুরের অনুকূলে। প্রথমার্ধের খেলা চলমান রয়েছে, সেখানে 1-0 গোলে পিছিয়ে সাতক্ষীরা। আমরা এই দুটো দুই দলে দিয়ে দেবো। মধ্যমাঠ কিন্তু দখল করে রাখতে পারছেন না দলীয় ক্যাপ্টেন। এক পাস করেছেন, ডান প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা করছেন সাগর। দুইজন টুকে দাও, সেখানে দিয়ে দাও। আবার আক্রমণে চমৎকার আক্রমণ ছিল, সেটিও ভেঙে গেল মন্ডল স্পোর্টসের। ওয়াও, মনিরুল চমৎকার সার্ভিস দিলেন, নিশ্চিত একটি গোল উদ্ধার করলেন, কিন্তু মনিরুল গোলরক্ষক সাতক্ষীরা ফুটবল একাদশের মুকুন্দপুরের হয়ে আবারও টাচ লাইনের বাইরে। আর একটি গোল, ব্যবধান 2-0 হতে পারত, সেটি হয়নি। মনিরুলের প্রচেষ্টা ছিল অদম্য প্রচেষ্টা। আবারও বল দখলে। এই পানি আরো না, পানি আরো বোতল নাও, ওখান থেকে বোতল নাও, বোতল নাও। ব্যাক পাস, ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছে শিখন। 5 জন সাথী নিয়ে কলেজ রোডে চলে যাও, ওখানে ভ্যান দিয়ে রাস্তা ব্লক করে রেখেছে, ভ্যানগুলো সঠিক জায়গায় দিয়ে দেওয়ার ব্যবস্থা করো। শিখন, দ্রুতই 5 জন ভলেন্টিয়ার নিয়ে কলেজ রোডে চলে যাও, ভ্যান দিয়ে রাস্তা ব্লক করে রেখেছে, ভ্যানগুলো সরিয়ে দাও। ফ্রি কিক। ম্যাচ পরিচালক আব্দুল হাই, রবিউল ইসলাম এবং বিলাল হোসেন। নাও 12টা করে দাও।
রেফারি কো দিবা হ্যাঁ এই চমৎকার ভাবে ওখানে সাগর, আবুল কালাম বাড়িয়েছেন, কৃষ্ণ ডান প্রান্ত দিয়ে আক্রমণ, সেখান থেকে আবারও কৃষ্ণ শেষ পর্যন্ত বাধা দেওয়ার চেষ্টা, ওখানে কর্নার কিক, স্বস্তির একটি কর্নার কিক প্রথমবারের মতো সাতক্ষীরার অনুকূলে, সাতক্ষীরার সৈন্য, অপরদিকে মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা তারা কিন্তু এক। বাপার কিক রিয়াজ, খেলেছেন ওখানে নাহিদ রয়েছেন, কাকে দিবেন, গোলের সম্ভাবনা কিন্তু না, এত দূর থেকে অনেককে কিন্তু পরাস্ত করা সেটি স্বপ্নের মতো। অনেক অত্যন্ত দক্ষ একজন গোলরক্ষক যিনি পাহারা দিচ্ছেন আলমডাঙ্গা স্পোর্টস মন্ডল স্পোর্টসের দুবার পোস্ট। উপভোগ করছেন রুহুল আমিন, এমপি রুহুল আমিন মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট। আবুল কালাম বাধা দেওয়ার চেষ্টা, দুজন প্রচেষ্টা ব্যর্থ হলো, সেখানে ফাহিম থেকে কাকে দিবেন, ব্যাক পাস করেছেন ডান প্রান্ত দিয়ে দলীয় ক্যাপ্টেন নিশান, কিন্তু বল চলে গেল ক্রসবারের উপর দিয়ে, গোল লাইন পেরিয়ে গোল কিক মকন্দপুর সাতক্ষীরা ফুটবল একাদশের অনুকূলে। সাইকেল স্ট্যান্ডে খোঁজ নিয়ে আসে। যা 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 আব্দুর রহমান সাতক্ষীরা থেকে দেখছেন। তোমার হবে তোমাদের ব্যাটিং ছিল সবুজ এই মুহূর্তে মিলনকে ভাই আমার সেকেন্ড দেন তো এক জায়গায় বিশ্রাম দিয়ে সবুজকে ম্যাচ পরিচালক আব্দুল হাই। ভাই এই জায়গায় দর্শকরা আমরা দেখতে পাচ্ছি মিলনের পরিবর্তে কিন্তু ওখানে সবুজ মোল্লাকে রাখা হয়েছে, সাতক্ষীরা জেলা দলের ফরওয়ার্ড সবুজ মোল্লা এই মুহূর্তে তাকে স্কেলে দেখতে পাচ্ছেন। সাতক্ষীরা তারা সাধ্যমতো চেষ্টা করছে, প্রতিপক্ষ দল মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা অত্যন্ত শক্তিশালী দলের বিপক্ষে তারা লড়াই করছে, সেই লড়াই শেষ পরিণতি কী হয় সেটি কিন্তু দেখার বিষয়, সেটি সময়ের ব্যাপার। যদি 1-0 গোলে এগিয়ে রয়েছে মন্ডল স্পোর্টস। জন্ডি ব্যাক ওখানে সামনে বাড়িয়েছেন, নাম্বার 7 গোলের সম্ভাবনা পেনাল্টি বক্সের মধ্যে, ওখানে আবুল কালাম আবারও দলকে গোল থেকে বিরত থাকতে বাধ্য করলেন। কর্নার কিক, পবিত্র আসরের নামাজের বিরতির পরে আবারও ফিরে এলাম সুযোগ কিন্তু পর্যন্ত হলো না, হাতছাড়া হয়ে গেল আবারও। আকাশ আহমেদ মন্ডল স্পোর্টস বাধাপ্রাপ্ত, মনিরুল ইসলাম সাতক্ষীরার কালাম শাহিন অত্যন্ত দক্ষ একজন খেলোয়াড়, তাদের জমাট রক্ষণ দুর্গ মধ্য মাঠে গোলকিক থেকে তানিম সরকার, ডান প্রান্তে তানিম সরকার তার আয়ত্তে রেখেছেন, পরিশ্রম করছেন আজকে, কিন্তু মাঠে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার রয়েছে স্পন্সর বাই আবারও পুলিশ পরিদর্শক এবং ন্যাশনাল রেফারি জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম। আরেকটি পুরস্কার রয়েছে ম্যাচের কর্নার কিক পরিশ্রমী খেলোয়াড়ের জন্য, এই মুহূর্তে যেটি স্পন্সর করছে অঙ্কন ডায়াগনস্টিক দলের সেন্টার, জন্য 4 নম্বর কর্নার কিক। জীবননগর চুয়াডাঙ্গা।
নিশান দলীয় ক্যাপ্টেন নিশান। শ্বশুরবাড়ির এলাকায় ক্যাপ্টেন্সির গুরু দায়িত্ব কাঁধে নিয়ে খেলছেন, অক্লান্ত পরিশ্রম করছেন আবারও আক্রমণে নিশান। চমৎকার একাধিক খেলাকে দেয়া কাটিয়ে যোগান দিয়েছেন দেখা যাক। তালিন সরকারকে। তালিন সরকারের তালিন ম্যাচ সরকার। একেবারে একটি পাস কিন্তু বাড়িয়েছেন ডিবক্সের নিশান। সামনে। জন্ডিকে কিন্তু লক করছেন ওই নাম্বার ফাউল এরই মধ্যে কিন্তু অবৈধভাবে নাম্বার Foul। 7 ওখানে সাগর ফাউলের কারণে ফ্রি কিক মন্ডল স্পোর্টসের অনুকূলে। আবার মন্ডল স্পোর্টস এই মজা ঠিক করতে গিয়ে কিন্তু আর্জেন্টিনা এই গোলটা হজম করেছিল স্পেনের ব্যাক পাস করেছেন। এগেইনস্ট ফাইনাল ম্যাচে। সেই জন্ডি সেই দৃশ্য কিন্তু আর একবার ফিরিয়ে দিল স্মৃতিপটে আমাদের। অনেক থেকে আবারও বলতে বলতে ওখানে ডান কিন্তু ডান বাম তামিম প্রান্ত দিয়ে সরকার প্রান্ত বদলে এবার অবশ্য ব্যাক পাস করলেন। চলে গিয়েছেন চমৎকার বাম নান্দনিক প্রান্তে। ফুটবল বাম ওখানে প্রান্ত থেকে রয়েছেন কোণে কাটলো। ফাহিম। আর আইভরি কোস্ট থেকে আগত এই বিদেশি খেলোয়াড় নাম্বার 10 এখনো এসে পর্যন্ত ওখানে নামের প্রতিশোধ রিয়াজ। করতে পারেননি। রিয়াজ কি করলেন? কোণে কাটলো রাখতে পারলেন না। আবারও বাঁ পায়ের কিক। বাঁ পায়ের কিক সবুজ মোল্লা তাকে দিয়েছিলেন। এরই মধ্যে প্রথম অর্ধের খেলা পরিসমাপ্তি হলো 1-0 গোলে লিড নিলেন ওখানে মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা। অপরদিকে সাদা জার্সিতে সাতক্ষীরা মুকুন্দপুর এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, ওমর মোহাম্মদ, শেষ করলো। তিনি দেখছেন আমাদেরকে মন্ত্রী করেছেন। রিপন মন্ডল দেখছেন আমাদেরকে। রিপন লিড ধরে রেখে আরো মন্ডল দেখছেন সাতক্ষীরা থেকে। আমির দেখছেন আমাদেরকে। ভিতরে প্রবেশ করবেন যাই হোক, আমরা রয়েছি শুধুমাত্র খেলোয়াড় এবং জীবননগর স্টাফ টিম ম্যানেজার মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে মাঠের এই সাইডে ভিতরে প্রবেশ করবেন না। অসংখ্য ধন্যবাদ। মাঠে আমার সম্মানিত দর্শক ভাইরা, সুশৃঙ্খল সভ্য দর্শক মন্ডলী, কেউ প্রবেশ করবেন না, কারণ মাঠের মাঝখানে কাদার মধ্যে আপনারা কেন যাবেন? আমার ছোট ছোট ভাইরা যারা মাঠের মধ্যে আসছো, তোমরা লাইনের বাইরে দিয়ে চলাফেরা করো, তোমাদের প্রতি অনুরোধ করছি। প্রিয় বন্ধুরা, এই টুর্নামেন্ট এগিয়ে নেওয়ার জন্য যে সমস্ত স্পন্সর প্রতিষ্ঠান সহযোগিতা করছেন তাদের নামগুলো আপনাদের এক নজরে আমি জানিয়ে দিতে চাই। জীবননগর ক্লাবের মাদক বিরোধী এমপি রুহুল আমিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টকে সহযোগিতা করার জন্য ডিজাইন প্লাস, সততা ট্রেডার্স, কম্পিউটার প্লাস, জীবননগর অটো, জাকির হোন্ডা, খান বাজাজ, রোজি হোমিও হল, জর্দার ডেকোরেটর, মেন ফার্নিচার, মাসুম ব্রিক্স, বোম্বে কালেকশন, গাজী স্টোর, সোহেল ট্রেডার্স, আলো ডায়াগনস্টিক সেন্টার, সেতু ক্লিনিক, মেসার্স দীপু এন্টারপ্রাইজ, প্রাইড প্রি ক্যাডেট স্কুল, সুমন টেলিকম, জলি জুয়েলার্স, জবা জুয়েলার্স, অপূর্ব জুয়েলার্স, মিন্টু ডেন্টিং অ্যান্ড পেন্টিং, নিউ সাজঘর, একে ব্রিক্স, মা বাবা অটো রাইস মিল, সাথী অটো রাইস মিল, ব্রাদার্স এগ্রো ফুড, রিয়া ইলেকট্রনিক্স, জীবননগর পর্দা গ্যালারি, অনাবিল স্টিল, খায়রুল টেলিকম, রাসেল মোবাইল, শফিকুল অটো, রাখি প্রি ক্যাডেট স্কুল, জলি জুয়েলার্স, সোহাগ জুয়েলার্স, মা ও শিশু শপ, রেডন ডিজিটাল একাডেমিক কোচিং, একদা ডায়াগনস্টিক সেন্টার, জীবননগর ডায়াবেটিস সমিতি, মডার্ন ডেন্টাল, ভাইভা ইলেকট্রনিক্স, হক মেশিনারি অ্যান্ড টাইলস, ওসমান ট্রেডার্স, কনক ইলেকট্রনিক্স, ANJM অটো রাইস মিল, ডিসকভারি আইটি, মোবাইল কর্নার, শুভেচ্ছা গার্মেন্টস, শাফাওয়াত গার্মেন্টস, কেয়ার সোনো ডায়াগনস্টিক সেন্টার, আল্লাহদান ইলেকট্রনিক্স, ভাইভা ইলেকট্রনিক্স অ্যান্ড ব্যাটারি, হামিদা জুয়েলার্স, নাহল ফার্মেসি, ভাই ভাই সাইকেল স্টোর, মুজাহিদ ফুড, লালন সাইকেল স্টোর, মোবাইল কর্নার, ইবনে সিনা ক্লিনিক, সর্দার ট্রেডার্স, মহিমা ক্লিনিক, গোল্ড কিং জুয়েলার্স, SP জুয়েলার্স, মইনুল স্টোর, জীবননগর ফিলিং স্টেশন, নাসিম ফিলিং স্টেশন, মোবাইল কর্নার, GDM টেলিকম, ফাহিদা জুয়েলার্স, শাহিদা থাই অ্যালুমিনিয়াম, SA ফুড অ্যান্ড কনফেকশনারি, আঙ্গলবাড়িয়া সোনো সেন্টার অ্যান্ড ডক্টরস পয়েন্ট, বাপ্পি কালার হাউস, বিশ্বাস অটো, ইনফিনিটি ফিজিওথেরাপি সেন্টার,
কম্পিউটার লিঙ্ক, হালিম ট্রেডিং, বিনোদন কসমেটিক্স, আসমা অ্যালুমিনিয়াম, কঙ্কর ইলেকট্রনিক্স, ইসলামিয়া টেলিকম, মা স্যানিটেশন, মুক্তার স্টোর, নূর আয়রন, দেশ ফ্রিল্যান্সিং অ্যান্ড কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার, দেশ ফল ভান্ডার, আল আমিন মোবাইল শপ, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, জীবননগর চুয়াডাঙ্গা, আল হেরা ডায়াগনস্টিক সেন্টার, সিটি ডায়াগনস্টিক সেন্টার, পূর্বাশা পরিবহন, ফরিদ টায়ার হাউস, এনবিএম ব্রিক্স, আকলিমা প্রি ক্যাডেট স্কুল, কার্নিভাল ইন্টারনেট, একে আজাদ, সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক, জাতীয় রেফারি, এছাড়াও এই চমৎকার শ্রুতি মধুর সাউন্ড যাদের বদলেতে জনাব মোহাম্মদ সাইদুর রহমান ভাইয়ের নূর মাইক অ্যান্ড ডেকোরেটর, ধন্যবাদ জানাই। সম্মানিত দর্শক মন্ডলী, খেলা পাগল একটা মানুষ, আমাদের বাঁকা গ্রামের বাবু জোয়ারদার, পেশায় তিনি খুবই পরিশ্রমী একজন মানুষ, দিনমজুর বা যাই বলি না কেন, 2 লিটার কোল্ড ড্রিঙ্কস আমাদের মঞ্চে পৌঁছে দিয়ে গেলেন বিজয়ী দলের জন্য। নিশানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই বাঁকা গ্রামের বাবু জোয়ারদারের জন্য। একটু করতালি চাই দর্শকদের কাছে, একটু করতালি হবে বাবু জোয়ারদার ভাইয়ের জন্য। গরিব মানুষ খেলাকে ভালোবেসে খেলার মাঠে তার সাধ্য মতো পৃষ্ঠপোষকতা করে। যাই হোক, আমরা জীবননগর ক্লাবের পক্ষ থেকে বাবু জোয়ারদার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, জীবননগর ক্লাবের কর্মকর্তা বৃন্দ, আর যাদের কথা না বললেই নয়, যাদের কথা অবশ্যই আপনাদের জানা উচিত, তারা এই আয়োজনে অক্লান্ত পরিশ্রম করছেন। আমাদের মাজিদুর রহমান লিটন ভাই কি পরিশ্রমটা না করছেন তিনি, তার সঙ্গে যোগ্যভাবে সহযোগিতা করছেন সাধারণ সম্পাদক জীবননগর ক্লাবের আরিফুল ইসলাম জোয়ারদার ভাই, শফিকুল ইসলাম শফি ভাই, জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য, আয়োজক কমিটির সদস্য হিসেবে তিনি। আমরা মাঠে দেখতে পাচ্ছি খুদে একজন CR7 এর ভক্ত, পর্তুগিজ জার্সিধারী ছোট্ট একটা বাবু, অনেক গোলকিপার অনেকের সঙ্গে বল নিয়ে ফুটবল চর্চা করছে। এই দৃশ্যটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক বার্তা বহন করে। আপনার সন্তানকে মাঠের সাথে সম্পৃক্ত করবেন। ওখানে নাম্বার 5 অতিরিক্ত খেলোয়াড় মন্ডল স্পোর্টসের আবিদকে দেখতে পাচ্ছি ওয়ার্মিং আপ করছেন। আমি যে কথা বলছিলাম, জীবননগর ক্লাবের সম্মানিত সভাপতি মাজিদুর রহমান লিটন ভাইয়ের নেতৃত্বে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, শফিকুল ইসলাম শফি ভাই, আরিফুল ইসলাম জোয়ারদার, সাধারণ সম্পাদক সিনিয়র সহসভাপতি আব্দুল আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুন শাহরিয়ার ভাই, আলমগীর হোসেন ভাই কোষাধ্যক্ষ, আব্দুল মোতালেব সাংগঠনিক সম্পাদক, রাশেদুল ইসলাম সাংবাদিক রাশেদুল ইসলাম রাশেদ ভাই, যিনি বেকারত্ব দূরীকরণে দারুণ ভূমিকা রাখছেন। দেশ ফ্রিল্যান্সিং অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিচালনা করছেন জীবননগরে। যারা কম্পিউটার প্রশিক্ষণ নিতে চান, যারা কম্পিউটার শিখতে চান, দেশ ফ্রিল্যান্সিং অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারেন। এবং এই মাঠে অনেকগুলো ভলান্টিয়ার্সের গেঞ্জি উপহার দিয়ে এই টুর্নামেন্টকে আরো একটু সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য ভূমিকা রাখছেন এই সাংবাদিক রাশেদুল ইসলাম রাশেদ ভাই। নির্বাহী সদস্য জীবননগর ক্লাবের যারা রয়েছেন, ইমরানুল হক শিখন ভাই, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাই, হাসানুজ্জামান ভাই, জীবননগর ক্লাবের যারা সম্মানিত উপদেষ্টা হিসেবে সুপরামর্শ প্রদান করে টুর্নামেন্টকে ভালো করা এবং জীবননগর ক্লাবের কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য অবদান রাখছেন শিক্ষাবিদ অধ্যাপক জনাব মোহাম্মদ খলিলুর রহমান, শিক্ষাবিদ জনাব মোহাম্মদ মমিন উদ্দিন, সমাজসেবক জনাব মোহাম্মদ শাকায়েত হোসেন, সমাজসেবক জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, জীবননগর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব MR বাবু। এই টুর্নামেন্টের দল গোছানো থেকে শুরু করে সামগ্রিক আয়োজন সামগ্রিকভাবে এগিয়ে নেওয়ার জন্য সবসময় পাশে থেকে সহযোগিতা করছেন জেলা ক্রীড়া সংস্থার
সম্মানিত সদস্য, আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, সাবেক খেলোয়াড়, সাবেক স্ট্রাইকার, জীবননগরের স্বনামধন্য সাবেক এই খেলোয়াড় জনাব কাজী মামুনুজ্জামান আদম ভাই, ওয়ান স্টার আলোকিত ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, তিনিও রয়েছেন এই টুর্নামেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। এছাড়াও রয়েছেন হোমিওপ্যাথিক চিকিৎসক এম মোস্তফা কামাল ভাই, ধন্যবাদ জানাচ্ছি। আমার এম মোস্তফা কামাল ভাইয়ের চেম্বারে আমি একদিন দেখা করব, হোমিওপ্যাথিক চিকিৎসা দরকার। এই ব্যতিক্রমধর্মী চিকিৎসা কিন্তু মানুষের অনেক দুরারোগ্য ব্যাধি নিরাময়ে ভূমিকা রাখে। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাঠে আমার আগত দূর দূরান্ত থেকে, চুয়াডাঙ্গা থেকে আজকে ছুটে এসছেন এরকম একটি চমৎকার আয়োজন, মাদক বিরোধী এমপি নুর আমিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ দেখার জন্য। আমাদের চুয়াডাঙ্গার ফুটবলের অহংকার, বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের তুখোর স্ট্রাইকার, শুটার মাস্টার, ব্রাদার্স ইউনিয়নের আইকনিক একজন ফুটবলার ছিলেন, ব্রাদার্স ইউনিয়নের ক্যাপ্টেন ছিলেন একটা সময়, এবং বাংলাদেশ জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। অসংখ্য বড় বড় ক্লাবের তিনি কোচিং করেছেন। সে মাহমুদুল হক লিটন বাস, ওয়ান স্টার ফিউচার ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা প্রতিষ্ঠাতা পরিচালক, তিনি আমাদের মাঝে আছেন। সাপোর্ট সঙ্গী শ্রোত বন্ধু, দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু এই মুহূর্তে আব্দুল ভাই, রবিউল ইসলাম, বিলাল হোসেন এবং সাইফুর রহমান ম্যাচ পরিচালক, বর্ধমান থেকে বিলাল হোসেন প্রান্ত বদল করেছেন, অবশ্য রাখতে পারবেন না টাচ লাইনের বাইরে। কৃষ্ণ, তিনি অবশ্য থ্রোইং করবেন। সাগর এই ঝিনাইদহ পাস করেছেন, ওখানে হৃদয়, মহেশপুর, কোটচাঁদপুর, জীবননগর খুব সবুজ মোল্লা কেটেছেন, গোলের সম্ভাবনা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ওখানে অনেক তার নানাজন কিন্তু আজকে মাঠে আছে, নাতির খেলা দেখতে এসছে। মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা, ধন্যবাদ জানাই প্রত্যেক দর্শককে যারা এসছেন। বাঁকা গ্রামে কেউ আছেন নাকি আজকে মাঠে? বাঁকা গ্রামে কারা আছেন একটু আওয়াজ দেন। জামাও খেলা দেখতে এসছে কারা? নিশান আজকে ক্যাপ্টেন টাচ লাইনের বাইরে মন্ডল স্পোর্টসে, লম্বা করে খেলেছে। বাঁকা গ্রামের জামাই, জীবননগর উপজেলার বাঁকা গ্রাম, ব্যাক পাস করেছে। এই গ্রামের জন্য আজকে আমরা একটা ভালো খেলোয়াড় প্রায় দেখতে পাই। পতাকা উত্তোলন করলেন রবিউল ইসলাম। আলমডাঙ্গা থেকে নিশানের খেলা দেখতে এসছে বাঁকা গ্রামের এক সময় আমাদের নিশানের ক্যাপ্টেন, নিশানের দাদা শ্বশুর মাঠে আছেন। আমরা জীবননগর ক্লাবের সম্মানিত সভাপতি মাজিদুর রহমান লিটন ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আর মাঠে আগত হাজার হাজার ফুটবল অনুরাগী দর্শক ভাই বন্ধুরা যারা এসছেন দূর দূরান্ত থেকে এই মাঠে খেলা দেখতে, আপনাদের প্রত্যেককে জীবননগর ক্লাবের সকল কর্মকর্তা মহোদয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আক্রমণের চেষ্টা, আগামী যে 3টি ম্যাচ বাকি থাকবে সেই ম্যাচগুলোতে আপনাদের সবার উপস্থিতি আমরা কামনা করছি। যদি আপনাদের সহযোগিতা প্রয়োজন হয়, টিকিটের মাধ্যমে অর্থাৎ 10-20 টাকা যদি আপনাদের সহযোগিতা অনুদান প্রয়োজন হয়, সহযোগিতা চাইবে, আশা করছি আপনারা সেই সহযোগিতা করবেন। ভালো মানের টিম আসলে অনেক খরচ, একটা মাঠে ভালো টিম, ভালো খেলোয়াড় যদি আনতে হয় অনেক টাকা কনভেন্স দিতে হয়। এই খরচগুলো আছে, মাঠ পরিচর্যা থেকে শুরু করে সামগ্রিকভাবে খেলোয়াড়দের আপ্যায়ন, তাদের চেষ্টা, একমাত্র বিদেশি খেলোয়াড় অনেক নাম্বার 11 আছে ভাই, আমরা হয়তো আপাতত দৃষ্টিতে সেগুলো দেখতে পাই না। তবে এই বিষয়গুলো মাথায় রেখে যদি টুর্নামেন্ট কমিটি মনে করে আগামী ম্যাচগুলোতে আপনাদের সহযোগিতা চাইলে আপনাদের সামগ্রিক সহযোগিতা পাবেন, সর্বাত্মক সহযোগিতা পাবেন। আমরা প্রত্যাশা করছি। বলতে বলতে দুর্বলার একটি শট, দীর্ঘকাল ডিফেন্ডার কুষ্টিয়া আমলা থেকে মন্ডল স্পোর্টসের হয়ে খেলতে এসছেন। এর মধ্যে মন্ডল স্পোর্টসের আগামীকালকের একটা ম্যাচ রয়েছে, সেই খবরটা জানিয়ে নেই। কোটচাঁদপুর মাঠে, কোটচাঁদপুর হাই স্কুল মাঠে একজন দর্শক ওখানে আঘাত পেয়েছে একটা ছোট্ট শিশু আঘাত পেয়েছে। মেডিকেলের দায়িত্ব যারা আছেন একটু দ্রুত কোনো জায়গাটা ফাঁকা করবেন প্লিজ, ওখানে ভিড় করেন না, ভিড় করলে অক্সিজেন সংকট হবে। পানি ওখানে পানি সাপ্লাই করবার জন্য অনুরোধ করছি। পানি দিয়ে চোখ মুখটা একটু ধুয়ে দেন, মাথায় একটু পানি দেন, আর জটলা করবেন না দর্শক বন্ধুরা, আপনারা একটু ফাঁকা করে দিন জায়গাটা।
আশা করব আঘাত যেন গুরুতর না হয়। যাই হোক, আমরা শুকরিয়া আদায় করি, বাচ্চাটি স্বাভাবিক অবস্থায় আবার ফিরে এসছেন। আবার খেলা শুরু হয়েছে 1-0 মন্ডল স্পোর্টস এগিয়ে। দলের পক্ষে একটা মাত্র গোল ফয়জুল্লাহ, যিনি 11 নম্বর জার্সিতে রাইট উইংয়ে খেলছেন। চমৎকার একটা গোল প্রথমার্ধে তিনি করেছেন, যার বদৌলতে মন্ডল স্পোর্টস 1-0 এগিয়ে প্রান্তটা বদলেছে। এইবার অবশ্য ভালো একটা প্রান্তে আক্রমণ ঘোষণা করার সুযোগ পাবে। এই খেলোয়াড় পরিবর্তনের সিগন্যাল, খেলোয়াড় চেঞ্জ হবে। সাতক্ষীরা শিবিরে 4 নম্বর সাতক্ষীরা 4 নম্বর রাজীব, 11 নম্বর মাঠের মধ্যে প্রবেশ করবেন। সাদকে মাঠে আনা হচ্ছে, 11 নম্বর সাদ রাজীবের জায়গায়। রাজীব 4 নম্বর জার্সিধারী, তিনি মাঠের বাইরে চলে গেলেন। বাকি অবশ্য 11 নম্বর জার্সি হলো আক্রমণ ভাগের খেলোয়াড়, সাদকে আনা হলো কারণ দল পিছিয়ে রয়েছে। এই মুহূর্তে দলের ম্যানেজার রাশেদ রেজা, কোচ মুকুল হোসেন, তারা চেষ্টা করছে আক্রমণ ভাগের কর্নার যে কিক অস্ত্রগুলো রিজার্ভ বেঞ্চে আছে সেগুলো ব্যবহার করবার। কর্নার হেডারের জন্য ওখানে বাড়িয়েছিলেন, কর্নার কিকটা নিয়েছিলেন নিশান্ত, ক্যাপ্টেন মন্ডল স্পোর্টসের মিরাজ। নাম্বার 7 আজকে অবশ্য মিরাজ এখনো পর্যন্ত মিরাজ। জ্বলে উঠতে পারেননি। কবিরের ম্যাচের পাস শেষ পর্যন্ত রাখতে পারলেন না জন্ডি। হৃদয় ওখানে নিশান বলদখলের লড়াই, অবৈধ ম্যাচ রেফারি আব্দুল হাই এবং রবিউল ইসলাম, তিনি অবশ্য ফ্রি কিক ফাউলের সিগন্যাল দিয়েছেন। শাহিন বল বসিয়েছেন নাম্বার 13, তিনি বল বসিয়েছেন নাম্বার 7 সেটিতে দেখাল উঠে যাও। মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা বাঁ পায়ের কিক, উদ্দেশ্য রিয়াজ, চমৎকারভাবে সবুজ মোল্লাকে দিয়েছিলেন, রাখতে পারেননি। ওখানে নাম্বার 3 কবি থেকে কাউন্টার অ্যাটাকিং মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা প্রথমার থেকে বাড়িতে সামনে ফুল পাস হয়ে গেল। কৃষ্ণ দুর্বল্লার কি এত দূর থেকে অন্তত পক্ষে মন্ডল স্পোর্টসের ওয়ানিককে প্রতিহত করা যাবে না, কারণ অত্যন্ত পরীক্ষিত একজন সৈনিক ওয়ানিক, মন্ডল স্পোর্টস আলমডাঙ্গার গোলরক্ষক। মন্ডল স্পোর্টসের অনুকূলে গোলকিপার অনেক যারা অতিথি মঞ্চ আলোচনা করেছেন নিয়মিত তাকে দেখা যায় অবশ্যই আমরা দেখার পিডব্লিউডি চেষ্টা করছি। দেখাঠের নিচে। এই মুহূর্তে সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের জন্য ডান প্রান্ত দিয়ে আগাম সাত, বার্তা জানানোর অবশ্য জন্য মাইক্রোফোনে আসছেন জীবননগরের ভাই আপনি একটু একটু সাবেক তুখোর স্ট্রাইকার এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক মিস পাস, রয়্যাল আলোকিত ফুটবল আবারও একাডেমির আক্রমণে প্রতিষ্ঠাতা গোলের পরিচালক সম্ভাবনা, এবার কিন্তু ওখানে সংগঠক নাহিদ মামুনুজ্জামান চমৎকারভাবে দিয়েছিলেন, কিন্তু বল চলে গেল টাচ গোল লাইনের বাইরে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী শুক্রবার আপনাদের প্রথম সেমিফাইনাল দেখাবো ইনশাল্লাহ। ডিসিকো ওয়ার্ল্ড কাপ আগামী শুক্রবার হবে এমন কোনো আভাস আমরা পাইনি, সম্ভবত হবে না। যদি হয় আপনাদেরকে জানিয়ে দেবো, তবে আমরা আগাম বার্তা দিয়ে রাখলাম। কৃষ্ণ খুলনা কৃষ্ণ তাকে কিন্তু বাধা এবং দিলেন চুয়াডাঙ্গার মধ্যে অবৈধভাবে। আগামী ক্যাপ্টেন শুক্রবার নিশান আমরা আগামী 7 তারিখ শুক্রবার এই মুহূর্তে রয়েছে সেমিফাইনাল ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমি স্বামী পডকাস্ট ফিরে যাচ্ছি। আবুল কালাম আজাদ, তিনি অবশ্য সবুজ মোল্লাকে দিয়েছেন, সেখান থেকে আবারও সাগর দূরপাল্লার কি দূরপাল্লার প্রচেষ্টা, গোলকিপার এত দূর থেকে অনেককে বলটাকে গ্রাউন্ডে ল্যান্ড করালেন, সঙ্গে সঙ্গে বাড়ি দিয়েছেন কবিরের উদ্দেশ্যে। কবির রাইট ব্যাক কবির দলীয় থেকে ক্যাপ্টেন নিশান, নিশান নিশান থেকে আব্দুল্লাহ তোফেল জন্ডি জন্ডি বাড়িয়েছেন ফয়জুল্লাহ, জোড়া গোলের প্রচেষ্টা নাহিদ রুখে দিলেন ওখানে নাম্বার 8 শাহিদ জার্সি নাম্বার 8 নাহিদ ছিলেন। পরবর্তীতে শাহিন গিয়ে ক্লিয়ারটা করলেন থ্রোইনের মাধ্যমে। 500 টাকার বাইরে, 500 টাকার বাইরে থ্রোইন। দেখছেন উঠে আসছে পেনাল্টি বক্সে, ওখানে মিরাজ কোথায় মারলেন,
এখানে বল অফ টার্গেট স্পন্সর বোর্ডিং আঘাত গোল হানলো লাইনের বাইরে। সুপ্রদর্শক উপভোগ করছেন যে বল জুড়ে আমাদের বাঁকা গ্রামের বাবু জয়কার ভাইয়ের পক্ষ থেকে রয়েছে আমার মঞ্চে 2 লিটার কোল্ড ড্রিঙ্কস, ফুটবল একাদশ 2 লিটার কোল্ড ড্রিঙ্কস দিকে মন্ডল স্পোর্টস সামনে বাড়িয়েছেন, গোলের সম্ভাবনা কিনা কিন্তু অনেক রয়েছেন। কোল্ড ড্রিঙ্কসের মালিক হয় নির্ধারিত সীমানার মধ্যে থেকে গোলটি আদায় করলেন। এগিয়ে রয়েছে, তবে পরিষ্কার ব্যবধানে এখন এগিয়ে যেতে পারেনি। সাদ একটা গোলের সাদ ব্যবধান খুব বেশি নির্ভরতা দিতে পারে না। লাইনের বাইরে তেমনি চমৎকার নাহিদ সাতটা যদি ভালো খেলতে পারে এই মুহূর্তে তাহলে কিন্তু খেলায় রক্ষণ ভাগের সমতায় ফেরা সম্ভব। দুইটা ফ্রেশ লেগ আক্রমণ ভাগে সাতকে আমার হয়েছে নাম্বার 11। আবার তবে দ্বিতীয় দৃশ্যে দেখা যাক। সাতক্ষীরা দলটাকে কাদার মধ্যে চমৎকার ব্যাক পাস একেবারে জলাবদ্ধ করতে মাত্র অঞ্চলে আক্রমণ করতে হবে। দেখা যাক কাকে দিবেন, ম্যানেজার সামনে এবারে তো কৃষ্ণ, গোলের সম্ভাবনা কিন্তু কৃষ্ণ দেখা যাক শেষ মুহূর্তে no! সম্ভাবনা একটি আক্রমণ তাসের ঘরের মতো ভেঙে গেল। সাতক্ষীরা মুকুন্দ পরিবার চিনকিলাম, চমৎকার একটি সুযোগ ছিল, সেই সুযোগ কিন্তু প্রতিহত হলো। আক্রোশ প্রসন্ন মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা। রুহুল আমিন, এমপি রুহুল আমিন ফুটবল টুর্নামেন্ট, মাদক বিরোধী টুর্নামেন্ট রাষ্ট্রের জায়ান্ট দল মন্ডল স্পোর্টস 1-0 গোলে এগিয়ে রয়েছে। দিয়েছেন ডান প্রান্তে রয়েছেন হৃদয়, নাম্বার 15 কোথায় নেই কৃষ্ণ, রক্ষণ ভাগ লাইনের বাইরে থ্রোয়িং আক্রমণ ভাগ তিনটা জায়গায় 15 নম্বর জার্সি ভাই মন্ডল স্পোর্টস মুকুন্দপুরি মার্জিন ক্লাবের তোফেল। তাকে কিন্তু দেখতে পাচ্ছি। কাকে দিবেন তোফেল, দুজন রয়েছেন ওখানে, হেড আউট করছেন ফাহিম, ফরওয়ার্ড পাস ফাহিম থেকে আবার কৃষ্ণ সাদকে দিয়েছিলেন, সাদকে দেওয়ার চেষ্টা ওখানে লাইনের বাইরে বল থ্রোয়িং চলে গেল পার্শ্ব রেখার বাইরে থ্রোয়িং মন্ডল স্পোর্টস এর অনুকূলে কোনে কাল্লু কাল্লু কোনে কাল্লু একমাত্র বিদেশি খেলোয়াড়, বল চলে গেল খেলোয়াড় আজকে মাঠে একমাত্র বিদেশি খেলোয়াড় মন্ডল স্পোর্টস এর নাম্বার 10 কোনে কাল্লু সদ্য বাংলাদেশে ঢুকেছেন। মন্ডল স্পোর্টস তাকে উড়িয়ে এনেছে দলে খেলবার জন্য। কর্নার মন্ডল স্পোর্টস এর অনুকূলে লাস্ট চান্স কোনে কাল্লু পায় বল, মন্ডল স্পোর্টস মিরাজ এবং কোনে কাল্লু দুজনের বোঝাপড়ায় ওখানে চমৎকার পাস, আবারও হৃদয় ঠিক বাইসাইকেল শটটা কিন্তু দেওয়ার জন্য আমি কিন্তু বানিয়েছিলাম শেষ জন আবারও ট্রাই করতেন আক্রমণ ডান প্রান্ত দিয়ে সেজন্য এটা হবে কিনা, এটা আউট হয়েছে অবশ্য। একেবারে ওয়েস্টল্যান্ডে বল চলে গেল গোল লাইনের মাঠের বাইরে। গোল কিক সাতক্ষীরা ফুটবল একাদশের অনুকূলে শাহিন ফাইজুল্লাহ ছিলেন আনমার্ক, তবে কি করলেন? ফাইজুল্লাহ এবার কিন্তু বল পেয়েছেন আনমার্ক শট, আবারও কিন্তু ওই যে কি বলবো আজাদের প্রচেষ্টা আশরাফুল শট হয়ে আপনারা গেল। দেখছেন এমপি রুহুল আমিন মাদক বিরোধী এই ডায়লগটা আসলে খুব ভাইরাল হয়েছে না? কার চেষ্টা হলো? মেহরাবের চেষ্টা। হ্যাঁ? চমৎকার ভাবে আজকে মাঠে কোনো আশরাফুল নেই, শেষ করতে তবে আশরাফুলের গ্রুপ ধরে অনেকেই অবতীর্ণ হচ্ছেন। ওখানে কিন্তু তানির সরকার থেকে চমৎকার গোল মনিরুল ইসলাম, সাতক্ষীরা মনিরুল গোল পোস্টে আজকে কিন্তু অনেকগুলো সেভ দিয়েছেন, নিশ্চিত গোল থেকে আবারও দলকে বাঁচালেন। জন ডিস পাওয়ারফুল শট, বসুন্ধরা কিংসে আক্রমণ ভাগের এই খেলোয়াড় জন ডিস ঝিনাইদহ জেলার কৃতি ফুটবলার, আবারও কর্নার কিক দারুণ খেলছেন। অষ্টমবারের মতো corner kick। স্পোর্টস একশোটাতে এগিয়ে মন্ডল স্পোর্টস ফজলুল্লাহ প্রথম অর্ধে একটা মাত্র গোল। চমৎকার ফুটবল, সেই একমাত্র গোলে কিন্তু পিছিয়ে রয়েছে। ছোট করে এই গ্রাউন্ডের উপর দিয়ে টফেলকে আমন্ত্রণ জানিয়েছেন মিরাজ। মিরাজ কাকে দেবেন দেখে আবারও নিলেন, কৃষ্ণ, কিন্তু ভুল পাস দেখা করলেন। যাক। কৃষ্ণ মিরাজ দলীয় ক্যাপ্টেন রিয়াজ, তার পিছে ছুটছেন দুজন, শেষ মুহূর্তে একক প্রচেষ্টায় তাকে বাধা দেওয়ার চেষ্টা, বল দখল রেখেছেন সাদ মোহাম্মদ। আবারও রিয়াজ কাকে দিবেন, ব্যাক পাস করবেন কিনা, চমৎকার ব্যাক পাস কাকে দিবেন, ওখানে সাগর, সাগর থেকে আবারও সাদ চমৎকার দিয়েছেন সবুজ মোল্লা, সবুজ মোল্লাকে রাখতে পারেননি, আবারও কাউন্টার রেখে চেষ্টা করতে ম্যাচ পরিচালক অবশ্য বাসি দিলেন, রাখতে পারলেন না, হ্যান্ডবল বলছে। মন্ডল স্পোর্টসের আক্রমণ আবার দ্বিতীয়ার্ধে 100 এগিয়ে প্রথমার্ধে ফজলুল্লাহর গোল। আবারও কাল্লু, একমাত্র বিদেশি খেলোয়াড় অবশ্য নাহিদ
বাধা দিলেন, কি করলেন, আবার ভুল পাস হয়ে গেল। একাধিক ভুল পাচের কিন্তু খেসারা দিতে হচ্ছে সাতক্ষীরা ফুটবল একাদশকে মোকদ্দমপুর ইমার্জিং ক্লাব। আবার কার্লোস ব্যাকপাস করেছেন, কিন্তু না, আবুল কালামকে কিন্তু ট্যাকেল দেওয়ার চেষ্টা। শেষ মুহূর্তে ওখানে হৃদয় তাকে দিলেন দেশের কৃষ্ণ, কিন্তু না, সনাতন ধর্মের একমাত্র যিনি তাদের দেবতা সেই কৃষ্ণর নাম এই মুহূর্তে তার নামে খেলছেন। স্পেনের বাইরে সাদ মোহাম্মদ করতে পারেননি। কৃষ্ণর ক্ষমতা সেই সনাতন ধর্ম অনুযায়ী সেই ক্ষমতা দেখাতে পারছেন না। কৃষ্ণ এই মুহূর্তে চেষ্টার কোনো ত্রুটি নেই। আবার হৃদয় বাড়িতে সামনে সেই কৃষ্ণ ব্যাকপাস করছেন, একটু ছন্দে ফিরে এসেছেন, কিন্তু ওই সাতক্ষীরা ফুটবল একাদশ তারা কিছুটা হলেও ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে থ্রোয়িং মন্ডল স্পোর্টস আবুলডাঙ্গা 1-0 যে লিডটা এখনো পর্যন্ত ধরে রেখেছে, তবে 1-0 লিড কিন্তু খুব একটা নির্ভরতা দেয় না। সামনে আবার ব্যাকপাস করলেন, দৃশ্য আমরা অনেক দেখেছি। যদি শেষ মুহূর্তে গোল পরিশোধ হয়ে বলের পরিসংখ্যান দেখি কিন্তু মনে রয়েছেন সাতক্ষীরা ইমার্জিং সেটি এখন সময়ের ব্যবধান আমরা জানতে পারবো। মধ্যমাঠে খেলা চলছে, মধ্যমাঠে তোফেল অনেক দিন ধরে খেলছেন, অভিজ্ঞতা ঝুলিটা বেশ প্রশস্ত হয়েছে। এবার কিন্তু স্কোর করেছেন সাদ মোহাম্মদ। মধ্যমাঠে কৃষ্ণ কাকে দিবেন, একক প্রচেষ্টায় ওই সাদকে আবারও স্কোর করেছেন। ডান প্রান্তে রয়েছে সাদ মোহাম্মদ বাড়ির সামনে, কিন্তু না, ওখানে বাধার মুখে পড়লেন নাম্বার 12 রয়েছেন আজহার। 1-0 গোলে এগিয়ে শক্তিশালী দল মন্ডল স্পোর্টস। সাগর হোসেন ব্যাকপাস করবেন কিনা, বাড়ির সামনে ওখানে সাদ মোহাম্মদ, ওখানে মিরাজ পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু নো ম্যাচ ল্যান্ডে কেউ ছিল না। করে নিশান দিল ক্যাপ্টেন। ওখান থেকে তামিম সরকার কুষ্টিয়া থেকে আগত দৌলতপুর উপজেলা মথুরাপুর গ্রামের এই কৃতি ফুটবলার তামিম সরকার। ঠান্ডা মাথার খুনি বলা হয় তাকে, কুল কাস্টমার, ঠান্ডা মাথায় খেলেন তিনি। আফ্রিকান আইভরি কোস্ট থেকে আগত, আদিস আবাবা কনফার্ম যাচ্ছেন তিনি করে গোল কি করলো, সুযোগ এসেছিল 1-1-এ। সামনে কিন্তু গোলকিপার ছাড়া কেউ ছিল না। আবার আক্রমণে মন্ডল স্পোর্টসের লম্বা ক্লিয়ারেন্সটা এসছে রতনবাগ থেকে। নাম্বার 12 জার্সি নাম্বার 12 কালাম রয়েছেন, দীর্ঘদেহী এই ডিফেন্ডার। ওই সাদের জায়গায় রাকিবের নামান, সাদের জায়গায় রাকিবের লাইন বরাবর নিজেদের সীমানা থেকে রয়েছেন ক্যাপ্টেন নিশানের পায়ে। নিশান কোরে কাল্লু ফরেন ফুটবলার, একমাত্র বিদেশি খেলোয়াড় আইভরি কোস্ট থেকে আগত। যাচ্ছেন মিরাজ মধ্য মাঠে প্লেমেকার, যাচ্ছেন ওখানে আজাদ নাম্বার 12 ওখানে চলে গেল, লেগে কর্নার, দশম বেরিয়ে গেল মন্ডল স্পোর্টস। দেখতে দেখতে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ আমরা উপভোগ করছি। জীবননগর ক্লাবের আয়োজনে মাদক বিরোধী এমপি রুহুল আমিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 অনুষ্ঠিত হচ্ছে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল ময়দানে। হাজার হাজার ফুটবল অনুরাগী দর্শক দূর দূরান্ত থেকে এই মাঠে ছুটে এসছেন। জীবননগর ক্লাবের কর্মকর্তা মন্ডলীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। কর্নার লাভ করেছে শট নেওয়ার জন্য, ওখানে কিছুটা সময় ক্ষেপণ করাই হলুদ কার্ড দেখে ম্যাচ রেফারি আব্দুল হাই কিন্তু সতর্ক করলেন আব্দুল্লাহ তোফেলকে। আব্দুল্লাহ তোফেলকে কিন্তু হলুদ কার্ড দেখানো হয়েছে সময় ক্ষেপণের জন্য, প্রয়োজন ছিল না। ম্যাচ পরিচালক আব্দুল হাই বলা যায় যে অকারণে অপ্রয়োজনীয় হলুদ কার্ডটা তিনি দেখলেন। তবে ওখানে দর্শকদের কিছুটা জটলা আছে, শট নেওয়ার ক্ষেত্রে হয়তো অসুবিধা হচ্ছে। দর্শকদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি কর্নার কিকগুলো নেওয়ার জন্য আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। কর্নার
তোফেলের ওঠানো বল, হেডার, গোলকিপার মনিরুল পাঞ্চ করে বলটিকে দূরে সরিয়ে দিলেন বটে। নিশানের শট লক্ষ্যভ্রষ্ট। আবারও কর্নার। দেখা যাক এবার অবশ্য তানিন সরকার এগিয়ে গিয়েছেন শট নেওয়ার জন্য। কিন্তু না, ওখানে কর্নার কিক তানিন সরকার ওই সাতক্ষীরা দলের ভালো পায়ে করবেন ছুঁয়ে নাকি গেছে। ছোট্ট করে শট নেবেন সেটি এখন দেখার বিষয়। ছোট্ট করে শটটা নিলেন জন্ডি। জন্ডি আবারও সাইড লাইনের বাইরে গেল। এবার অবশ্য থ্রোইন। মন্ডল স্পোর্টস 1-0 গিয়ে সাতক্ষীরা মুকুন্দপুর এমার্জিং ক্লাবের বিরুদ্ধে। দুটো ক্যাপ্টেন নিশান, নিশান থেকে সাগর। জন্ডি, সাগর জন্ডি থেকে থেকে আবারও নিশান। নিশান। একাধিক খেলোয়াড়ের বাধা, গোলকিপার চমৎকারভাবে মনিরুল ইসলাম। মনিরুল আজকের আবার মিস পাস হয়ে গেল। আবারও কিন্তু মন্ডল রিয়াজ স্পোর্টসের দলীয় ক্যাপ্টেন একচেটিয়া আক্রমণ, আবারও সাহসী আক্রমণে আক্রমণ কিন্তু চলছে। শেষ মুহূর্তে আবার এবার কিন্তু মনিরুল ভুল করেননি, সঙ্গে সঙ্গে বলটি ক্যাচ করেই ভলি করবার জন্য প্রস্তুতি নিয়েছেন মনিরুল ইসলাম। সতীর্থদের অবস্থান দেখে নিয়ে আবার ওখানে সবুজ মোল্লা। কৃষ্ণের হেডে বলে দেওয়া ওখানে গোল রক্ষক রান ছিল করছিলেন। তবে এই দফায় কড়া মার্কিং এ রাখলেন কবির। গোলকিপার অনেক বল ধরে সঙ্গে সঙ্গে বাড়িয়ে দিয়েছেন। ডান প্রান্ত থেকে আক্রমণে আসছে মন্ডল স্পোর্টস, যারা 1-0 এগিয়ে। সাতক্ষীরা মুকুন্দপুর এমার্জিং ক্লাবের এগেনস্টে ওখানে শাহিন, শাহিনের বাধায় আবারও যোগাযোগ যায়। জন্ডি আবার হেড আউট করলে বল কিন্তু দখল রেখেছে মন্ডল স্পোর্টস। আবুল কালাম ওখানে নাহিদ রয়েছেন, ক্লিয়ার করেছেন সাদ মোহাম্মদ। সাদ তাকে বসে বাঁধার চেষ্টা করছেন, এখনো সাদ নিয়ন্ত্রণ রেখেছেন। কাকে দিবেন কাউকে না দিয়ে এখন প্রচেষ্টা, ওখানে সাদকে কিন্তু অবৈধভাবে ট্যাকল দেওয়া হয়েছে। সাদ ফাউল, ওখানে ট্যাকল করলেন মিরাজ। মিরাজ মেজর ট্যাকলটি হয়ে যায় গোলে ইলিগাল এক গোল ট্যাকল, কিন্তু যে গোল কারণে নয়, এটি বলে থাকে কিন্তু আজকে কিন্তু এক গোলে কিন্তু এখনো পর্যন্ত পরিশোধ করতে পারেনি মুকুন্দপুর এমার্জিং ক্লাব। আজকের ম্যাচে দুটি পুরস্কার রয়েছে। মিরাজ ম্যান অফ দ্য দলীয় ম্যাচ ক্যাপ্টেন। স্পন্সর বাই এই মুহূর্তে তিনি কিক নেবেন। পুলিশ পরিদর্শক এবং দেখা যাক। ন্যাশনাল রেফারি জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম। এখানে আরেকটি গোল আদায় পুরস্কার করতে রয়েছে পারেন আজকের কিনা। ম্যাচে পরিশ্রমী খেলোয়াড় দলের তবে পক্ষে হেড আউট করবেন কিনা, বিবেচনা করবে এবার কিন্তু রাজস্থান। বাপার সেই কি পুরস্কারটি কিন্তু স্পন্সর না করছে সুযোগ পাননি অঙ্কন এখন পর্যন্ত ডায়াগনস্টিক আবুল সেন্টার, কালাম। জীবননগর, আবুল চুয়াডাঙ্গা। কালাম। বন্ধুরা, এর পাশাপাশি আবুল কালাম, পুলিশ পরিদর্শক এবং ন্যাশনাল রেফারি জনাব মোহাম্মদ তরিকুল ইসলামের সৌজন্যে সাগর 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 কিক নিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত ফাহিম ডান প্রান্তে। এবার কি দুজন খেলোয়াড়কে বিট করতে হবে। শাহিন রয়েছেন ওখানে, শাহিন, সাদ মোহাম্মদ, সাদ ডান প্রান্ত দিয়ে কাকে দিবেন, প্রান্ত বদল করেছেন, গোলের সম্ভাবনা কিন্তু না। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু পেনাল্টি, পেনাল্টির বাসি এই মুহূর্তে গোল পরিশোধের সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে হৃদয়কে কিন্তু পেনাল্টি দিল, গোল কি পরিশোধ হবে এই মুহূর্তে। সাতক্ষীরা মুকুন্দপুর এমার্জিং ক্লাবের দর্শকের উল্লাস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আসুজ্জামান আদুল ভাইকে স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখন কিন্তু পরীক্ষার সম্মুখীন। দেখা যাক পেনাল্টি থেকে যদি গোল করতে পারে তাহলে কিন্তু, যদি অমীমাংসিত হয় তাহলে কিন্তু সুযোগ একটু থাকবে মুকুন্দপুর সাতক্ষীরার। এই মুহূর্তে টান্ডার উত্তেজনা, ম্যাচ পরিচালক তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন ওখানে আব্দুল হাই, দুই সহযোগী রয়েছে রবিউল ইসলাম, বিলাল হোসেন এবং ফোর্থ অফিসিয়াল রয়েছে সাইদুর রহমান। দেখা যাক সেই সুবর্ণ সুযোগটি কে নিতে চাইবে। এই মুহূর্তে নাম্বার 9 হৃদয়, তিনি অবশ্য কিক নেবেন, প্রস্তুত অনি ম্যাচ পরিচালকের বাঁশি। দেখা যাক শট নেওয়ার জন্য নাম্বার 9 এবং মিস ফায়ার হয়ে গেল। হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন। আসলে এই সুযোগ বারবার আসে না, যে সুযোগ দিয়ে এসেছে সেই সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে গেছে সাতক্ষীরা মুকুন্দপুর ফুটবল একাদশে। আসলে ভাগ্য মন্ডল স্পোর্টসের অনুকূলে, মন্ডল স্পোর্টসের অনুকূলে এই মুহূর্তে। ভালো ছিল না, যেখান থেকে যাই হোক, ওখানে কিন্তু কাউন্টার অ্যাটাক যেতে হবে। আমার চুয়াডাঙ্গা জেলা দলের 100 আমাদের কাজী সুমন ভাই কিন্তু সাদ মোহাম্মদ অবশ্য দাঁড়িয়ে রয়েছেন। সার্ভিস দিয়েছেন, তিনি নাহিদ কিন্তু বলতে পারবেন যে নাম্বার এই কারার মধ্যে শটটা কিভাবে নিলে নিশ্চিত গোল করা যেত।
আবার আক্রমণের চেষ্টা, সংঘবদ্ধ আক্রমণ। তেলেঙ্গানা এই আশরাফ রহমান স্ট্রাইকার ভুল করছে, গোল করতে পারছে না। আপনি কিন্তু আক্রমণভাবে খেলেছেন, এই কাদার মধ্যে করেছেন। ঠান্ডা দেখা মাথায় যাক। কোন কৌশল অবলম্বন বাড়িয়েছেন করলে কৃষ্ণ, গোলটা আর করতে একটি পারছে, সুযোগ। এটা একটু বলেন কৃষ্ণ, দর্শকদের কৃষ্ণ, উদ্দেশ্যে। কৃষ্ণ বাড়াচ্ছেন সামনে, ওখানে সাদ মোহাম্মদ ডান প্রান্ত দিয়ে চমৎকারভাবে স্কোর করেছেন। ওখানে রয়েছেন হৃদয়, হেড আউট করেছেন, চমৎকারভাবে হেড আউট করেছেন ওখানে সবই ঠিক কবির ছিল, হোসেন। শটে। কবির হোসেন, শুধু দলীয় ক্যাপ্টেন নিশান, ডিফেন্ডারের বিজয় নিশান ব্যাটম্যান ওড়াতে পারবেন কিনা এই হয়নি। মুহূর্তে। হ্যাঁ, ও ছোট ব্যাক ঠান্ডা পাস। মাথায় শট করছে, কিন্তু বাড়িয়েছেন সামনে একমাত্র বিদেশি কানুস, ভাগ্য ছিল না, এই জন্যই গোলটা হয়নি। নাম্বার 7 দূরপাল্লার কিক। আসলে এখান থেকে মনিরুলকে আসলে একজন কাবু খেলোয়াড় করা যাবে বলতে না। পারবে একজন খেলোয়াড়ের পরিকল্পনা এবং তার প্রচেষ্টাটা কেমন ছিল। প্রাণান্তকর প্রচেষ্টা ছিল, নিঃসন্দেহে দলকে সুযোগ সমতা হাতছাড়া ফেরানো। হয়ে গেছে। তবে মাস্টার নাইম হতে শর্ত নিয়েছিলেন, অনেকে কিন্তু সম্পূর্ণ প্রয়াস ফাহিম। করেছিলেন, একটু বেশি এরর হয়ে যায়, সাইড বারে গিয়ে আঘাত হানে। মাঠে আজকে উপস্থিত আছেন সুপার মাস্টার হেড আউট করেছেন সাদ বাংলাদেশ মোহাম্মদ, জাতীয় দলের দাঁড়িয়েছিলেন। সাবেক তারকা স্ট্রাইকার, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের গোলমাসীন আসীন ছিলেন ঢাকা মাঠে, সে মাহমুদুল হক লিটন দাস। তিনি হয়তো স্পুট করছেন যে কি করলো। আমি যদি যৌবনে থাকতাম হয়তো এইভাবে সরকারের জালটা ছিঁড়ে ফেলতাম। তো যাই হোক, অনেক ইতিহাস স্মৃতিতে আছে। আজকে কাজী মামুনুজ্জামান আদম ভাই হয়তো একটা সময় খেলেছেন দাপটের সাথে, আক্রমণ ভাগে লোকাল মাঠে তিনি বেশি দাপটের সঙ্গে খেলেছেন। এবার থেকে গোল হতে পারে। আরেকটি গোল, গোলরক্ষক কিন্তু এগিয়ে যেছিল, গেল শেষ ভুল পর্যন্ত। করলেন। একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তামিম সরকার, এই তামিম, দুই গোলে এগিয়ে, এই তামিম তুমি করলে না ভাই গোল? 2-0 গোলে পিছিয়ে। তামিম সরকারের সামনে গিয়ে থাকা গোলকিপার মনিরুল বলের বাউন্স বিট। খেলোয়াড় পরিবর্তন কত নম্বর? 14, 5 নম্বর রাকিব, 7-5 রাকিব বাইরে যাবে। সবুজ মোল্লাকে বিশ্রাম দিয়েছে রাকিব, এই মুহূর্তে ইন ও, হয়েছে। 5 নামছে, রাকিব নামছে। 14 সবুজকে তুলে নেওয়া হলো। রাকিব 2-0 এগিয়ে গেল বঙ্গের স্পোর্টস। খেলায় কিন্তু নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছিল, ওই পেনাল্টি বক্সের ফাউলের কারণে পেনাল্টিটা পেয়ে গিয়েছিল, কিন্তু হাতছাড়া হয়ে পেনাল্টি গেছে, যখন মিস কিন্তু হয়ে ওই যায়, সাতক্ষীরা দর্শক ফুটবল একাদশের সমর্থক খেলোয়াড় কর্মকর্তাদের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সাতক্ষীরা গোলরক্ষক মুকুন্দপুর তিনি অবশ্য মহাজন ক্লাবের দেখতে পাচ্ছি খেলোয়াড়দের এই সময় কেমন মুহূর্তে একটি প্রয়াস। মানসিক অবস্থা ঠিক এরকম। আসলে কাদা চলে গিয়েছে কিন্তু চোখের মধ্যে। মাঠ কিন্তু মাঠে অনেকটাই প্রবেশ করেছে যার কারণে সুপ্রিয় দলের কোচ আমরা দেখতে পাচ্ছি আর দলের ম্যানেজার আদুল ভাইকে দেখতে পাচ্ছি। মামুন মন্ডল ভাই। এটা যে কোল্ড ড্রিঙ্কস, দেখুন খেলোয়াড়দের পরিচর্যায় মামুন মন্ডল ভাইয়ের ব্যস্ততা দেখুন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, উপভোগ করছেন এমপি যেভাবে নার্সিং ফুটবল করেন তিনি, টুর্নামেন্টের আসলে দেখলেই আজকের খেলা। মনে হয় যেন একদিকে একটা সাতক্ষীরা সাদা সন্তান। জার্সি পরে খেলছে সাতক্ষীরা। সন্তান তুল্য স্নেহে খেলোয়াড়দেরকে তিনি লালন করে থাকেন। 2-0 লিড মন্ডল স্পোর্টস। সাতক্ষীরা সুযোগ পেয়ে সুযোগ কাজে লাগাতে পারলো না, পেনাল্টি মিস করলো। পেনাল্টির জন্য দুর্ভাগ্যের কারণে কাজী সুমন ভাই বলছিলেন সুযোগ পাওয়ার চেষ্টা একজন করছে, সাবেক বিদেশি খেলা থেকে striker বাঁধানোর হিসেবে চেষ্টা, কিন্তু চমৎকারভাবে একক প্রচেষ্টা দৃষ্টি দুজনকে ভিতরে রেখেছিলেন ঢুকেছে, এবং বিপজ্জের মধ্যে ঢোকার চেষ্টা প্রচেষ্টা কিন্তু করে রয়েছে প্রশংসনীয় ছিল। অল্প নাহিদ একটা টাচ লাইনের বাইরে, বাইরে লেগে অবশ্য গোল হয়নি। আসলে বাইরে না ওখানে। একটি গোল ফজলুল্লাহ শুরু করেছিলেন প্রথম অর্ধে, তার গোলের মাধ্যমে এগিয়ে যায় মন্ডল স্পোর্ট। দ্বিতীয় গোলটা সাগর, করলেন দূরপাল্লার রাস্তায় শটে বাইরে। তামিম সরকার। আজাদ থ্রোইং করবেন মন্ডল স্পোর্টসের। মন্ডল স্পোর্টস প্রথমবার এই জীবননগর অঞ্চলে খেলতে এসছে। প্রথম ম্যাচ জীবননগরের মাঠে কাটলো, কোণে কাটলো, আক্রমণে মন্ডল স্পোর্টস ভারসাম্যটা ধরে রাখতে পারেননি, অবশ্য পরবর্তীতে উঠে রাকিব। বলের আয়ের দখলটা নিয়েছেন। এবার অবশ্য থ্রোইং মন্ডল স্পোর্টস এর করে স্কোর লাইন মন্ডল স্পোর্টস 2, সাতক্ষীরা 0, সাতক্ষীরা মুকুন্দপুর মার্জিন ক্লাব 0। গ্রামের পাশে গোল
ভালো না, একমাত্র বিদেশি খেলোয়াড়। তবে তার যে পজিশন সেন্স, এটা তাকে কিন্তু বড় ফুটবলার এবং বাংলাদেশের যে ফরেন ফুটবলারের চাহিদা, সেই চাহিদার মার্কেটে তাকে এগিয়ে রাখবে, এটা নিঃসন্দেহে বলা যায়। আবার ফাহিম, বয়সটা মাত্র এখানে 18, রাকিব, একান্ত বল নিয়ন্ত্রণ করেছে রাকিব। দেখা যাক জুনিয়র ফুটবলারের মধ্যে রাকিব বাড়িতে সামনে মিরাজ, রিয়াজ। দর্শকরা আছে বাংলাদেশের অধিবাসী গ্রামে গঞ্জে যারা বাস করে, ফুটবল খেলা ভালোবাসে, আমাদের কাছে সবসময় জিজ্ঞাসা করে যে ওইটা কটা আছে, চমৎকার দিয়া নেয়া মন্ডল স্পোর্টস ওইটা আলমডাঙ্গা। কটা আছে। বাংলাদেশে আমাদের সন্তানদের খেলা নাকি ভালো লাগে না, হয় না, বলে না, বলে ওইটা কটা আছে। প্রান্ত দিয়ে ওখানে যাই হোক, চেষ্টা, আজকে মাঠে কিন্তু মন্ডল ভাই আপনাদের সেই আকাঙ্ক্ষা, সেই প্রত্যাশা পূরণ করেছেন। কোনে কাল্লুকে আইভরি কোস্টের খেলোয়াড়কে এনেছেন, রাকিব টফেল বাধা দেওয়ার চেষ্টা করছেন। টফেল দায়িত্বে রেখেছেন, সময়টা ক্ষেপণ করছেন, কারণ দ্বিতীয়ার্ধে 2-0 লিড নিয়েছে দলটি। তাদের এখন কৌশল এটাই হবে, ধীরে সুস্থে ধীর লয়ে রিয়াজ তারা কিন্তু খেলবে। ক্যাপ্টেন, ফুটবলের ছন্দ এমনটাই হয়। চমৎকার ব্যাক পাস, এবার কিন্তু স্কোর করেছেন ডান প্রান্তে তানিন, ডান প্রান্ত দিয়ে আক্রমণে, আর কিন্তু আক্রমণে মন্ডল স্পোর্টস, ছোট ভাই মন্ডল স্পোর্টসের সমর্থক বাড়িয়েছেন ডান প্রান্তে রাফি। রাফি বলছে আমাদের রাফির প্রিয় খেলোয়াড় নিশান যদি গোল করতে পারে, সে আবার চমৎকার 1 মিটার ফাহিম। স্পিড দেবে। এবার কিন্তু সুযোগ রয়েছে, কাকে দিবেন? ওখানে দিয়েছেন সাদ মোহাম্মদ, আক্রমণে কিন্তু সাতক্ষীরা মুকুন্দপুর। দেখা যাক কাকে দিবেন, আমি কৃষ্ণকে দেবেন কিনা? কৃষ্ণ আবারও আবার ব্যাক পাস করেছেন। দেখা যাক তাকে বাধা দেওয়ার চেষ্টা, শেষ পর্যন্ত অফসাইডের বাইরে। ন্যাশনাল রেফারি জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, সাতক্ষীরার বিপক্ষে তরিকুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ। এবং আজকে আরেকজন খেলোয়াড় গোলকিপারের পরিবর্তন আকাশকে পরিবর্তন করা হলো। আকাশকে নামিয়ে দেওয়া হলো সাতক্ষীরার গোল পোস্টে। মনিরুলকে অবশ্য বিশ্রাম দিলেন দলের ম্যানেজার রাশেদ রেজা, কোচ মুকুল হোসেন। যেটাতে বলছিলাম, আজকে দুটো পুরস্কার, একটা রয়েছে ম্যান অফ দ্য ম্যাচ, আর একটা হলো ম্যাচের সেরা পরিশ্রমী খেলোয়াড়। সেটা হতে পারে পরাজিত দলের স্কোয়াড থেকেও। সেক্ষেত্রে আপনারা দৃষ্টি রাখবেন, সাতক্ষীরার পরিশ্রমী খেলোয়াড় হতে যাচ্ছেন, যার জন্য অঙ্কন ডায়াগনস্টিক সেন্টার চুয়াডাঙ্গার পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় শুভেচ্ছা স্মারক। পাশাপাশি এই মুহূর্তে যে কিন্তু দলটা পরাজিত হবে সেই দলটার জন্য রয়েছে শাহিন কিন্তু একাই লড়ছে। জাতীয় রেফারি জনাব মোহাম্মদ তরিকুল ইসলামের পক্ষ শাহিন থেকে আকর্ষণীয় ডান দিয়ে অবশ্য শুভেচ্ছা স্মারক বা স্মৃতি স্মারক। ওখানে এই মাঠে যে দল খেলতে এসেছিল, এটা তাদের 11তম কর্নার স্মৃতি কিক। মণিকোঠায় স্থান করে নেবে। এবার অতি উদ্যোগের জন্য জীবননগর 11তম কর্নার কিক। জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, পুলিশ দর্শক এবং ন্যাশনাল রেফারি ওস্তাদকে ধন্যবাদ জানাই। দারুণ প্রচেষ্টা জন্ডি, অ্যারো হয়ে গেল ক্রস বারের উপর দিয়ে। সাতক্ষীরা 0, স্কোর লাইন মন্ডল স্পোর্টস, লাল জার্সিতে মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা চুয়াডাঙ্গা 2। দলের পক্ষে ফয়জুল্লাহ 0 প্রথমার্ধে প্রথম গোল করেছিলেন, দ্বিতীয়ার্ধে আকাশ তামিম সরকার দূরপাল্লার শটে লক্ষ্য ভেদ করলেন। আবারও 5-5 মিরাজের নামের পাশে গোল নেই, বড্ড বেমানান লাগছে আজকে। তামিম সরকার ওখানে জন্ডিকে অবশ্য দেওয়া হয়েছে। অবশ্য জন্ডি কিন্তু গতদিন মন্ডল স্পোর্টসের এগেনস্টে জেনেদায়ের হয়ে গোল করেছিল। আজকে কিন্তু সেই জন্ডিকে নিজেদের স্কোয়াডে খেলাচ্ছে মন্ডল স্পোর্টস। ওখানে আজাদ ব্যাক পাস করলেন, আজাদ থেকে জন্ডি থেকে টোফেল আয়ত্ত রেখেছেন মধ্য মাঠের মধ্যমণি, বাড়িয়ে দিয়েছেন ওখানে পিছে ছুটছেন অবশ্যই। অ্যালাউ করলেন তামিম সরকার কবির, কিছু উপরে উঠে এসে ওখানে বল চলে গেল তামিম সরকারের আয়ত্তে। বা জন্ডি, মাফ করবেন, জন্ডি থেকে নাম্বার 6 দলীয় ক্যাপ্টেন নিশান থেকে আবার টফেল আয়ত্তে রেখেছেন মধ্য মাঠের সেন্টার সার্কেল। এবার কিন্তু অবস্থান আক্রমণে একটা গোল তার প্রথমার্ধে দেখেছি, চেষ্টা করছে এসে তামিম সরকারের গোল। পরিষ্কার কৃষ্ণ আবার কৃষ্ণ বাড়িতে সামনে সাদ মোহাম্মদ, আক্রমণের চেষ্টা পেনাল্টি বক্সের
কাছাকাছি অবস্থান থেকে চমৎকার দিয়েছেন, গোলের সম্ভাবনা কিন্তু না, আরো একটি সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে গেল। প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আপনাদের প্রিয় ওয়ান স্টার চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি তারিকুল ইসলাম চেষ্টা ওখানে রয়েছে, গোলের সম্ভাবনা নাহি, ক্লিয়ার করেছেন শেষ মুহূর্তে পুশ করেছিলেন দ্বিতীয় প্রচেষ্টায় নিশান লাভ করলো মন্ডল স্পোর্টস করে করলো ফরেন খেলোয়াড় গোলটা পেলেন না, তবে কাদার মধ্যে ঘোটাঘুটি প্রচুর করলেন, ব্যাপক পরিশ্রম করলেন, করে কাটলো। আজকে চোখে চোখ রেখে সাতক্ষীরা কিন্তু লড়ে গেল, পেনাল্টিটা মিস করে তারা ম্যাচ থেকে ছিটকে গেল, এটি বলতে হয়। তবে দ্বিতীয়ার্ধে এসে অবশ্য বল পজিশনে এগিয়ে গিয়েছে মন্ডল স্পোর্টস, কারণ দম স্ট্যামিনার খেলা হলো এই ফুটবল, সেই দম কিন্তু ধরে রাখতে না পারলে 12তম কর্নার প্রতিপক্ষের সঙ্গে চলে ওঠা বড় দুষ্কর। এই মুহূর্তে কর্নার মন্ডল স্পোর্টস এর দলীয় ক্যাপ্টেন নিশান কৃষ্ণ নিয়েছিলেন পেনাল্টি বক্সের উদ্দেশ্যে, তবে ব্যাক পাস করলেন তানিম সরকার, কবির থেকে টফেল আব্দুল্লাহ টফেল আয়ত্তে রেখেছেন, দিলেন তানিম সরকারকে। সাতক্ষীরা খেলোয়াড় ওখানে নাম্বার 15 কৃষ্ণ অক্লান্ত পরিশ্রম করেছেন আজকে মাঠে। শাহিন আরো একজন অভিজ্ঞ খেলোয়াড়, তিনিও পরিশ্রম করছেন, তবে দলকে অবশ্য শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি, 2-0 দল পিছিয়ে পড়েছে। নাম্বার 6 দলীয় ক্যাপ্টেন রিয়াজ রাখতে পারলেন না, করে কাল্লু ক্লিয়ার করেছে সাদ মোহাম্মদ, দেখা যাক সাদ কি করবেন, তিনি সামনে বাড়িয়েছেন কিন্তু ওখানে সম্ভাবনা গোলের সম্ভাবনা সৃষ্টি করতে পারেননি, আফ্রিকান ফুটবলাররা কিন্তু ক্লিয়ার করেছেন এটা বাস্তব। আবারও তবে তাদের ফুটবল আমরা বিশ্ব মঞ্চে দেখি, নাম্বার 7 কি দারুণ ফুটবলটা আফ্রিকান দেশগুলো খেললো ওয়ার্ল্ড কাপে, কি লড়াই খেলা করলো সেনেগাল সাদিও মানের হয়ে দেশটি, আইভরি কোস্ট কবির হোসেন বাড়ির সামনে ডান প্রান্ত দিয়ে রাইট উইং, সেখান থেকে সিদ্ধান্ত পরিবর্তন করে সেন্টার সার্কেলের মধ্যে নিজেদের মধ্যে আদান প্রদান, আবার কিন্তু কাকে দিবেন, কাকে দিয়েছেন ওখানে রিয়াজ দলীয় ক্যাপ্টেন, এবার কিন্তু কৃষ্ণ সাদ মোহাম্মদকে দেবেন কিনা, আইভরি কোস্ট এত দূর থেকে এত দূর থেকে ওই আনিককে প্রতিহত করতে পারবেন না, ওখানে রাকিবকে দিতে পারতেন, সেটি দেননি। চমৎকার দেখালো, মিশর তো প্রায় জিতেই গিয়েছিল ম্যাচ। যাই হোক দুর্বলের শট লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল গোল লাইনের বাইরে, গোলকিক মন্ডল স্পোর্টসের অনুকূলে গোলকিপার অনেক। জীবননগরের এই মাঠটি এমন একটা পজিশন, জীবননগর উপজেলার যে ভৌগোলিক অবস্থান, এখান থেকে মহেশপুর কাছে, কোটচাঁদপুর কাছে, খুব বেশি দূরে নয়, আবার এখান থেকে দর্শনার্থী একাই কিন্তু লড়ে যাচ্ছে, এই কারণে এখানে অনেক দর্শক আছে। আবারও মিস পাস, আশেপাশে দেখতে পাচ্ছি সাতক্ষীরা লিজেন্ডারি ফুটবলার চুয়াডাঙ্গার আমাদের গর্বের আবুল কালাম ব্যাক পাস করেছেন, দুজন ন্যাশনাল ফুটবলার চুয়াডাঙ্গার জেলার বাড়ির সামনে হয়ে বাংলাদেশের ছিলেন, জার্সিতে খেলেছেন। একজন হলেন মাহমুদুল হক লিটন ওস্তাদ, আরেকজন হলেন মামুন জোয়ার ওস্তাদজি। এই দুজন ব্যতীত আসলে মূল বাংলাদেশ ন্যাশনাল টিমে আগ্রহ করতে পারেনি। পরবর্তীতে এইজ লেভেলে অবশ্য খেলেছেন আবির ভাই এবং মুরাদ ভাই খেলেছেন। প্রজাহকের পাশাপাশি ঢাকা মাঠে অনেকেই খেলেছেন। আর কিছুদিন আগে প্রয়াত হলেন এই জীবননগরের ফুটবল সম্রাট লিটন ওস্তাদের সিনিয়র পথ প্রদর্শক, ফুটবলের গুরু মোজাম্মেল মামা। মোজাম্মেল মামার জন্য আপনাদের সবার কাছে দেওয়া চাই, এত স্কিলফুল একজন ফুটবলার ছিলেন। সিনিয়রদের কাছে শুনেছি তিনি যদি জীবননগর ছেড়ে ঢাকা অভিমুখে যাত্রা করতেন, হয়তো তিনি আরো একজন ন্যাশনাল কালার ফুটবলার হতে পারতেন। যাই হোক, তিনি আমাদের মাঝে এখন আর নেই। এইখানে কিন্তু দূর পাল্লার শটটা রেখেছিলেন জনবির পাওয়ার হিট, ওখানে আজাদ আঘাত পেয়েছেন একেবারে নিতাম্বে, সরাসরি টিপটা লেগেছে, আঘাতটা গুরুতর মনে হচ্ছে। লুটিয়ে পড়েছেন গ্রাউন্ডে, ম্যাচ রেফারি আব্দুল হাই ছুটে গিয়েছেন ঘটনাস্থলে। আমরা দোয়া করি যেন আঘাত গুরুতর না হয়।
হাসান কি করছো গুলো এবং চুয়াডাঙ্গার ফুটবলের আরো একজন বর্ষিয়ান ব্যক্তিত্ব, কিংবদন্তি সাবেক ফুটবলার এবং কোচ সরওয়ার হোসেন মধু ওস্তাদ উদ্বোধনী ম্যাচের দিন এসেছিলেন এই মাঠে। মধু ওস্তাদ নিদারুণ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, বয়স হয়েছে, তবে একটু সুস্থতা অনুভব করলে তিনি মাঠে ছুটে যান। সেই মধু ওস্তাদ আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছেন, আপনারা সরওয়ার হোসেন মধু ওস্তাদের জন্য দোয়া করবেন। ওখানে কোন অপ্রীতিকর ঘটনা আমরা প্রত্যাশা করছি না, কারণ ফেয়ার প্লে আমরা চাইব সুন্দর একটা টুর্নামেন্ট শেষ হবে এবং সেখানে আপনাদের সবার দায়িত্বশীল অবদান প্রত্যাশা করি। টুর্নামেন্ট কমিটি আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন সুন্দরভাবে মাঠে খেলাটাকে অপারেট করবার জন্য, দর্শকদের খেলা উপহার দেওয়ার জন্য। কোন অপ্রীতিকর ঘটনার জন্য যেন টুর্নামেন্ট কলঙ্কিত না হয়, তেমনি খেলোয়াড় চেঞ্জ, খেলোয়াড় পর বদল হবে। সাতক্ষীরার কত নম্বর হৃদয়কে তুলে নেওয়া হচ্ছে, তার জায়গায় মাঠে প্রবেশ করবেন ইসরাফিলকে দেয়া হচ্ছে ইসরাফিল 7 নম্বর সাগর 3 নাম্বার 3। চতুর্থ রেফারি বিল্লাল হোসেন ভাই এবং তাকে সহযোগিতা করছেন ফরিদ টায়ার হাউসের স্বত্বাধিকারী সাবেক ফুটবলার ফরিদ ভাই। খেলা পাগল মানুষ। নামানো হলো ইসরাফিল। 3 নম্বর জার্সিতে ইসরাফিলকে মাঠে আনা হলো। আবারও চেঞ্জ মন্ডল স্পোর্টসের কত নম্বর দলীয় কোচ শুক্র, কয় নম্বর 11 নম্বর ফয়জুল্লাহ এবং 7 নম্বর মিরাজ। 7 মিরাজ বাইরে যাবে এবং ফয়জুল্লাহ মাঠের বাইরে যাবে। নাম্বার 11 তাদের জায়গায় মাঠে প্রবেশ করছে নাম্বার 13 ইমরান মেসি এবং আব্দুল ও কাদের। কাদের, আমাদের জীবননগরের কাদের। ওয়াও, 13 নম্বর জার্সিধারী। অতিরিক্ত লিস্টে আসলে ইমরান মেসি এবং আবিদের নাম আছে তো। 13 নম্বর কাদের মাঠে প্রবেশ করলেন। তাদের আক্রমণ ভাগে অবস্থান নিচ্ছেন ফয়জুল্লাহর জায়গায়। কাদের আর নিশানের দেখি যুগলবন্দি হবে আজকে। কাদের এবং নিশান, নিশানের খুব ভালোবাসার মানুষ এই কাদের। শাহিন অবশ্য আঘাতপ্রাপ্ত খেলোয়াড় ব্যক্তি। চেঞ্জ হয়ে গেছে, কি হলো? কেউ আহত হলো নাকি? কেউ কি সাতক্ষীরা 13? শাহিন মাঠের বাইরে চলে গেলেন। 13 শাহিন, তিনি মাঠের বাইরে চলে গেলেন। যদি কোনো খেলোয়াড় শূন্য গোলে পিছিয়ে আমরা নামানোর জন্য সাতক্ষীরা রাশেদ রেজা এবং মুকুল হোসেন ভাইকে আবারও সাগর অনুরোধ বিস্পষ্ট করছি। হয়ে গেল। বলতে বলতে খেলা শুরু হয়েছে 2-0 এগিয়ে মন্ডল স্পোর্টস। কাদের এসছে মাঠে এবং আবিদ চেঞ্জ করা হয়নি নাম্বার ইসরাফিল, এই 5 বোধহয় নাম্বার 3। আবিদ উদীয়মান খেলোয়াড় আলমডাঙ্গা অঞ্চলে। এই আবিদ জীবননগরের কাদের বলতে হচ্ছেন কাদের। চমৎকার পাস, সুযোগ ছিল। ফ্রেশ লোক মাঠে নেমেছেন। নামার সঙ্গে সঙ্গে নিশান এবং কাদের যুগল প্রচেষ্টায় কোনে কাল্লুকে দিতে চেয়েছিলেন বলটি। নামই কি কাল্লু ভাই? নাম কি কাল্লু? নাম কি কাল্লু? মাইন্ড করে বসে বলতেছে, মাইকে বলতেছে কাল্লু। এই মুহূর্তে জাজেস প্যানেল থেকে আমরা জানতে পারলাম অঙ্কন ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আজকের ম্যাচের সেরা পরিশ্রমী খেলোয়াড় আকাশ আহমেদ জন্ডি। ম্যান অফ দ্য ম্যাচের ঘোষণাটা আমরা পরে পাবো। জাজেস প্যানেল এখনো খাতা কলম নিয়ে হিসাব নিকাশ করছেন, একটু পরে জানাবেন। 2-0 মন্ডল স্পোর্টসে গিয়ে সাতক্ষীরা মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের বিরুদ্ধে ওখানে নাছরবান্দা আকাশ আহমেদ জন্ডি, যিনি ইতিমধ্যেই অঙ্কন ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সেরা পরিশ্রমী খেলোয়াড়ের খেতাব জিতে নিতে সক্ষম হয়েছেন। তার জন্য রয়েছে আকর্ষণীয় শুভেচ্ছা স্মারক।
মাখন ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে। আর ম্যান অফ দ্য ম্যাচের স্পন্সর করছেন ন্যাশনাল রেফারি পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম তরিক। এর পাশাপাশি পরাজিত বিজিত দলের টিম ম্যানেজারের শুভেচ্ছা স্মারক রয়েছে, যেটা স্পন্সর করছেন ওই ন্যাশনাল রেফারি পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম তরিক। নিশানের শট একেবারে গোল পোস্টে, সরাসরি আকাশের গ্রিপে। আকাশ বদলি গোলকিপার হিসেবে মাঠের সেই রেখাটিতে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করছেন। বলতে বলতেই সঙ্গে সঙ্গে থ্রো করে আক্রমণে আসছিল ওখানে নাম্বার 5 বদলি খেলোয়াড় সাতক্ষীরার পক্ষে রাকিব একটু আগে মাঠে এসছেন। চকচকে জার্সি এখনো পর্যন্ত নাম্বার 3 ইসরাফিলের গাড়ি দেখতে পাচ্ছি, কাদা এখনো লাগেনি। ইসরাফিল এবং আজাদের লড়াই, নাপিয়ে উঠেছিলেন ওখানে শাহিন, তবে আজাদের সঙ্গে ধাক্কায় আঘাত পেয়ে গেলেন শাহিন পড়ে আছেন। শাহিন আঘাত পেয়েছেন আজাদের সঙ্গে ধাক্কাধাক্কিতে। আগাম বার্তা প্রিয় বন্ধুরা, আগামী শুক্রবার 7 তারিখ যদি ডিসি গোল্ড কাপ শুরু না হয়, চুয়াডাঙ্গার ডিসি গোল্ড কাপ শুরু হওয়ার আলোচনা আছে, যদি না হয় তাহলে ওই মাঠে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে 1 স্টার চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি বনাম খুলনা ফুটবল একাদশ। আর আজকের ম্যাচে যে দল জয়লাভ করবে সে দল খেলবে যশোর হযরত ফুটবল একাডেমির বিপক্ষে। তাদের উপায় বল আমাদের মাঝে মন্ডল স্পোর্টসের গোল পোস্টের গোলকিপারের নানাজি এসছেন। ধোপা খালিদ আব্দুল হালিম, আমাদের অনেকের নানা, অনেক অবশ্য এখন খেলায় ব্যস্ত। হেড চমৎকার ভাবে আবিদ নাম্বার 5 বদলি খেলোয়াড় জন্ডি আসলেই পরিশ্রম করছেন, তাকে যেভাবে পিছন থেকে বিভিন্ন ভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে, জন্ডি আসলেই পরিশ্রমটা করছেন এই কর্দমাক্ত মাঠে। ছুটছেন ক্যাপ্টেন রিয়াজ সাতক্ষীরার দলীয় অধিনায়ক, তবে ওখানে ইমনের নৈপুণ্য বল চলে গেল মন্ডল স্পোর্টসের তামিম সরকার থেকে টপলের পায়ে। টপল থেকে কবির পাস বাড়িয়েছেন কাদের ওখানে নিশান এবং কাদের দুজন কিন্তু রয়েছেন একে অপরের খুবই প্রিয় ভাজন ব্যক্তিত্ব। ওখানে কাদের ওভারল্যাপ করে উঠছেন ফয়জুল্লাহর জায়গায় রাইট উইংয়ে, থ্রোইন কাদেরের পায়ে বল, কাদের থেকে কোনে কাল্লু বল মারতে অবশ্য ফাউল থ্রো, ফাউলের কারণে ফ্রি কিক সাতক্ষীরার অনুকূলে। এরশাদ আব্দুল